অনেকে আমার কাছে প্রশ্ন করে, পাস্টার আপনি বাণী সম্বন্ধে বলুন। আমি বাণী সম্বন্ধে প্রতিটা বাণীর সম্বন্ধে আমি প্রচার করেছি, বাট আজকের আমি একসাথে 7টা বাণী বলবো। কেমন 7টা বাণী? কেমন 7টা বাণী? আপনি মৃত্যুর দরজায় দাঁড়িয়ে অনেক কিছু বলবেন না। যখন আপনি জানবেন যে আপনি এবার মারা যাবেন, আপনি অযথা শব্দ খরচ করবেন না। আপনি যেটা স্পেসিফিক, যেটা ইম্পর্টেন্ট, সেটাই আপনি পরবর্তী প্রজন্মের জন্য বলে যাবেন। তাই ঈশ্বরের সন্তান যিশু মৃত্যুর অন্তিম লগ্নে যখন যন্ত্রণার কাতরাচ্ছে, তখন 7টি বাণী তিনি বলেছিলেন। আর এই বাণী খুব গুরুত্বপূর্ণ, মূল্যবান কথাগুলি। আপনি অন্তিম সময়ে ভুলভাল কথা বলে সময় নষ্ট করবেন না, গুরুত্বপূর্ণ কথাই বলবেন। উইনস্টন চার্চিল মৃত্যুর আগে তিনি বললেন, আই অ্যাম বোর্ড উইথ ইট অল। ফ্রাঙ্ক সিনা তিনি বলছেন, আই অ্যাম লুজিং, আমি হারাচ্ছি। ডারউইন বলেন, আমি আমার বিবর্তন তত্ত্ব প্রকাশ না করলে ভালো হতো। ঈশ্বরের সাথে শেষ সময় ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট কথা বলে। যিশু টোটালি আলাদা। তিনি শেষ মুহূর্তে জানাচ্ছেন তিনি কতটা আমাদেরকে ভালোবাসেন। আমি জানি না যিশু এই জন্য আলাদা কেন, ক্রুশের মধ্যে স্বয়ং তিনি মরছেন, তাই নিজের পেন, নিজের যন্ত্রণা, নিজের কান্নার কথা বলবে, এটাই স্বাভাবিক। বাট প্রভু যিশু ক্রুশের থেকেও আগে বলছে তার প্রেমের কথা। হালেলুয়া, হালেলুয়া। তিনি কতটা আমাদেরকে ভালোবাসেন সেটা দেখাচ্ছেন তিনি ক্রুশ থেকে। তিনি কতটা আমাদের জন্য চিন্তা করেন সেটা দেখাচ্ছে ক্রুশ থেকে। তিনি আমাদের জন্য কতটা উদ্গ্রীব সেটা দেখাচ্ছেন ক্রুশ থেকে। তিনি আমাদের জন্য কতটা চিন্তিত সেটা দেখাচ্ছেন ক্রুশ থেকে। তিনি কতটা আমাদের প্রেম করেন সেটাই দেখাচ্ছে ক্রুশ থেকে। হালেলুয়া। কেউ একজন বলছেন, কেউ একজন এরকম বলেন যে যিশুকে পেরেক ক্রুশের মধ্যে ধরে রাখেনি। ফের বলছি, যিশুকে পেরেক কিংবা গজাল ক্রুশের মধ্যে ধরে রাখেনি, বাট যিশুকে ক্রুশে ধরে রেখেছে আমাদের প্রেম। হালেলুয়া। আমাদের প্রতি তার প্রেম তাকে ঝুলিয়ে দিয়েছে। হালেলুয়া, তার প্রেম। তাই আসুন আমরা মনোসংযোগ করি তার এই সর্বশেষ উপসংহার লাইফের, অর্থাৎ 7টি বাণীর উপর। প্রথম বাণী, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। আজকে লুক লিখিত সুসমাচার 23:33-34 সেখানে বলছে, পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই 2 দুষ্কর্মকারীকে ক্রুশে দিল। ক্রুশ ক্রুশে দিল, আন্ডারলাইন করুন। একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে, অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। তখন যিশু কহিলেন, এবার আন্ডারলাইন করুন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলি বাট করিল। মনে রাখবেন ঈশ্বরের সন্তানেরা, ক্রুশের উপরে তিনি নিজের কথা চিন্তা না করে অন্যদের কথা চিন্তা করছেন। দ্যাট ইজ আওয়ার গড। এটাই আমাদের ঈশ্বর, যিনি নিজের কথা না ভেবে অপরের কথা ভাবে। আমি জানি না আজকের আপনি তার কথা কতটা ভাবছেন, বাট শুনে নিন, তিনি আপনার থেকেও আপনাকে নিয়ে বেশি চিন্তা করেন। কেমন শুনতে পাইনি? এই জন্য আমি গুড ফ্রাইডে আনন্দ করি, বিকজ আমার থেকে বেশি তিনি আমার নিয়ে ভাবেন। হালেলুয়া। আমি নিজে যখন দেখি এরম প্রেম, আমি তো ঠিক থাকতে পারি না। এখানেই আমাকে অবাক করে, প্রভু যিশুর অন্তরঙ্গ সম্পর্ক ছিল পিতার সাথে। প্রভু যিশু আর পিতা দুজনে একসাথে একসঙ্গে চলতেন। এদের সম্পর্ক একটা ক্লোজনেস ছিল, অন্তরঙ্গ ছিল। তাই প্রভু যিশু, যদি আপনি বাইবেল ভার্স দেখেন, সেখানে বলছেন, তিনি সম্বোধন করছেন, পরে তিনি তখন বলছেন, পিত ইহাদিগকে ক্ষমা করো। কি পিত? পিত কি বলে সম্বোধন করছেন?
ক্ষমা শুনতে পাইনি, ক্ষমা শুনতে পাইনি। প্রভু যিশু পিতা ঈশ্বরকে বিশ্বাস করতেন, প্রভু যিশু জানতেন তিনি পিতার ইচ্ছা পালন করছেন, আর তাই তিনি বলছেন প্রভু যিশু পিতা ঈশ্বরকে ভালোবাসতেন, আর তাই তিনি বলছেন পিত। আজকের ঈশ্বরের সন্তানরা আমাদের জীবনের চরম মুহূর্তে আমরা কার স্মরণ নিই? আজকে যখন আপনি পেইনফুল সিচুয়েশনে রয়েছেন, আপনি যখন একটা কষ্টের মধ্যে রয়েছেন, আজকের আপনি যখন যন্ত্রণায় রয়েছেন, আজকের আপনি যখন অসুস্থতায় রয়েছেন, আপনি কার দিকে স্মরণ নেন? আপনি কি মেডিকেলের কাছে ছোটেন, আপনি কি সায়েন্সের কাছে ছোটেন, নাকি সবার প্রথমে বলেন পিত আমি তোমার কাছে আগে আসতে চাই? হালেলুয়া, হালেলুয়া। আমাদের জীবনে আমাদের প্রভু যিশু শেখান এভরি সিচুয়েশনে, এভরি পেনে, এভরি কষ্টে যদি প্রথম কারো স্মরণ নিতে হয় সে হবে পিত। হালেলুয়া। অনেক সময় আমরা যন্ত্রণার সময় একই জিনিস ভাবি, সত্যি কি ঈশ্বর আমাদের যত্ন করে না ভালোবাসে? আমরা অনেক সময় ভাবি সত্যি কি ঈশ্বর আমাদেরকে ভালোবাসে? কারণ আমার এত যন্ত্রণা, আমার এত কষ্ট, আমার এত পেন, আমাকে ঈশ্বর কি সত্যি দেখছে? বাট প্রভু যিশু বলছে পিত ইহাদিগকে ক্ষমা করো, কারণ প্রভু যিশু জানেন আমাকে শত যন্ত্রণার মধ্যেও ঈশ্বর আমাকে দেখছে। ও হালেলুয়া। আজকের আপনি যে কোনো সিচুয়েশনে রয়েছেন, সবাই বলছে আপনাকে ঈশ্বর ত্যাগ করেছে, বাট আমি আপনাকে বলছি ঈশ্বর আপনাকে ত্যাগ করে না, তিনি আপনাকে দেখছে। আপনার যন্ত্রণায় তিনি আপনাকে শুনছে, আপনার কান্নায় তিনি আপনার পাশে বসে আছে। কেউ থাকুক আর না থাকুক পিত রয়েছে। হালেলুয়া, ও হালেলুয়া। আপনি বলছেন আমি একা পাস্টার, আমার পরিবারে আমার কেউ নেই, আমার বাড়িতে আমার কেউ নেই, আমার ব্যবসায় বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই, আমার চাকরিতে উন্নতি করার মতো কেউ নেই। বাট আজকের এই গুড নিউজ দুপুরবেলায় এটা, আপনার সঙ্গে কেউ থাকুক আর না থাকুক পিত সর্বদা আপনার সঙ্গে রয়েছে। তাই প্রভু যিশুর কনফিডেন্স রয়েছে, প্রভু যিশু জানে যে কেউ থাকুক আর না থাকুক পিতা আছে। হালেলুয়া। যদি আপনি জানেন না তাহলে প্রভু যিশুর কাছ থেকে শিখুন। তিনি শিখিয়েছেন আসলে ঈশ্বরের সাথে সম্পর্ক কেমনভাবে তৈরি করতে হয়, শেষ পর্যন্ত তার সাথে অটুটভাবে লেগে থাকতে হয়। হালেলুয়া। এই নয় যখন সুখ ও প্রভু ধন্যবাদ, আর যখন দুঃখ ও প্রভু তোমাকে চিনি না, তুমি কি করে আমাকে এত কষ্ট দিলে, কি করে ব্যথা দিলে। প্রভু যিশু বলছে হ্যালো, আমি সুখেও তোমার নাম নেব, আমি দুঃখেও তোমার নাম নেব। যখন আমাকে শুলে চড়িয়ে দেবে তখনও তোমার নাম নেব, যখন আমাকে চাবুক মারবে তখনও তোমার নাম নেব, যখন আমাকে অপমান করবে তখনও তোমার নাম নেব, যখন আমাকে মৃত্যুর কোলে ডুবিয়ে দেবে তখনও তোমার নাম নেব। কারণ আমি জানি যদি আজকের ক্রুশে মরি, তোমার নামে বিশ্বাস রাখি পুনরুত্থান হবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান প্রভু যিশু পিত, এই ডাকের সম্বোধনের মধ্যে দেখা যায় সম্পূর্ণ বিশ্বাস, আস্থা পিতা ঈশ্বরের প্রতি। হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানরা আমাদের এই ডাক, আমাদের পিত, এটা আমাদের প্রতিদিনের আহ্বান হওয়া উচিত। যখন সবাই বলছে তোমার ছেড়ে চলে যাচ্ছে, সবাই বলছে আপনি একা, তখন বলে হ্যালো ইম্মানুয়েল আমার সঙ্গে আছে। ও হালেলুয়া, হালেলুয়া। তিনি বলছেন পিত, আর তারপর বলছেন এদেরকে ক্ষমা করো। কেমন পাশে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ব্যাকরণগতভাবে বা গ্রামাটিক্যাল ভাবে ফরগিভ দেম, এটা একজনের জন্য নয়, বাট সমস্ত সকলের জন্য। কেমন পাশে সকলের জন্য, সকলের জন্য, সকলের জন্য। ক্ষমা সকলের জন্য। আপনি জানেন পৃথিবীর বুকে একটা মাত্র জিনিসের সাইড এফেক্ট নেই, তাছাড়া সমস্ত কিছুর বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আপনি যে কোনো মেডিসিন খাবেন তার বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আপনি যখন রাগ করবেন বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, আপনি ঘৃণা করবেন বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। মাত্র একটা মেডিসিন পৃথিবীর বুকে পাওয়া যায় যার কোনো সাইড এফেক্ট নেই, সেটা হচ্ছে ক্ষমা করা। যদি আপনি ক্ষমা করেন উল্টে আপনার ক্ষতি হবে না, উল্টে আপনার শরীর ভালো থাকবে।
কিন্তু যদি রাগ করেন আপনার ক্ষতি হবে, রিয়াকশান যার উপর করছেন তার থেকেও ক্ষতি আসবে। বাট ক্ষমা এমন একটা বিষয় যার কোনো সাইড এফেক্ট নেই। ও হ্যাঁ, শুনতে পাইনি? হালেলুয়া। তাই যদি আপনাকে কেউ অপমান করেছে, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনার সম্পত্তি কেড়ে নিয়েছে, আপনার জন্য অনেক কিছু করেছে, আপনি বলেন হ্যালো ওটা আমার ভাবনা নয়, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আমি আমার শরীরে ভাইরাস নেব না। ক্ষমা শুনতে পাইনি? হালেলুয়া। ও হালেলুয়া, হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান আপনি বলছেন পাস্টার ক্ষমা করা যায় না, খুব পেইনফুল, খুব কষ্টদায়ক। আমার প্রভু বলছে হ্যালো, আমাকে দেখো, আমাকে যখন যন্ত্রণায় তড়পাচ্ছে, যারা আমাকে বল্লমের খোঁচা মারছে, যারা আমাকে চাবুক মেরেছে, যারা আমাকে কাঁটার মুকুট পড়েছে, আমি উপর থেকে সবার প্রথমে আগে বলছি ওদেরকে ক্ষমা করো, ওরা জানে না কি করছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আমরা তার সন্তান, এটা প্রমাণ পাবে এই নয় আমি কতদিন চার্চে আসছি, এই নয় আমি কত পুরনো খ্রিস্টান, আমরা তার সন্তান প্রমাণ পাবে আমাদেরকে যারা আঘাত করবে আমরা তাকে ভালোবাসবো। হালেলুয়া। আমাদেরকে যারা গালাগালি করবে আমরা তাদের গালাগালি মনে রাখবো না, আমরা বলবো হ্যালো ওটা আমাদের ডিপার্টমেন্ট নয়, আমরা গালার বদলে গালি দিই না, পাথরের বদলে পাথর দিই না, ইট মারলে পাটকেল ছুড়ি না, আমাদের ভিতর থেকে শুধু ক্ষমা আর প্রেম বেরোয়। ও শুনতে পাইনি? হালেলুয়া। যিশু যখন কুশারোপিত হলেন তিনি বললেন পিতো ইহাদিগকে ক্ষমা করো। যখন গজাল তার হাত ফুটো করে দিচ্ছে তিনি বলছেন পিতো ইহাদিগকে ক্ষমা করো। যখন তার গজাল তার পা ছিদ্র করছে তখন তিনি বলছেন পিতো ইহাদিগকে ক্ষমা করো। যখন তার মুখে থুতু দেওয়া হচ্ছে তিনি বলছেন পিতো ইহাদিগকে ক্ষমা করো। যখন তাকে সবার সামনে উলঙ্গ করা হচ্ছে তিনি বলছেন পিতো ইহাদিগকে ক্ষমা করো। যখন তাকে অপমান করা হচ্ছে তিনি বলছেন পিতো ইহাদিগকে ক্ষমা করো। যখন তাকে চাবুক মারা হচ্ছে তিনি বলছেন পিতো ইহাদিগকে ক্ষমা করো। যখন লোকেরা বলছে উহাকে ক্রুশে দাও ক্রুশে দাও, তখন যিশু বলছে পিতো ইহাদিগকে ক্ষমা করো। হালেলুয়া, হালেলুয়া। তিনি ক্ষমা শুধু নয় ক্ষমার কারণও দেখিয়ে দিয়েছেন। এই নয় তিনি বলেছেন প্রভু এদের ক্ষমা করো, নো 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 নো, তিনি বলেনি, ভাইবেল করে বাইবেল ভার্সটা দেখবেন, তিনি শুধু বলেনি ক্ষমা করো, তিনি এও দিচ্ছে কেন ক্ষমা করবে। পিতো তুমি ক্ষমা করো এই জন্য নয় আমি বলছি বলে, ক্ষমা করো তারও কারণ দিচ্ছি। কারণ তিনি বলছে পিতো ইহাদিগকে ক্ষমা করো, কারণ তারা জানে না তারা কি করছে। হালেলুয়া। আজকে যারা যিশুকে গালাগালি করে, টিটকারি দেয়, উল্টো পাল্টা বলে, আসলে আপনি কেন করে জানেন? তারা জানে না আসলে যিশু কে। হালেলুয়া, হালেলুয়া। তারা এই জন্য করে এই নয় তারা মজা পায়, এই জন্য করে তারা আসলে জানে না যিশু আসলে। হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ তিনি আমাদের হয়ে দরখাস্ত করছেন, প্রভু যিশু আমাদের হয়ে ক্রুশের উপর দরখাস্ত করছেন, আমাদের হয়ে আবেদন করছেন, আমাদের উকিল হয়ে জজের কাছে ক্ষমা করার জন্য কারণটাও বলে দিচ্ছেন। কারণ ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর ন্যায় বিচারক, ঈশ্বর ক্ষমা করবেন না, যেমন শাস্তি তেমন তিনি দেবেন। তিনি জজ, তিনি যখন আইন চালান তিনি সবার জন্য সমান। কিন্তু যিশু আমাদের জন্য জজ নয়, কিন্তু আমাদের পক্ষ সমর্থনকারী উকিল। ও হালেলুয়া। যিশু বলছে মাই লর্ড এই জন্য তুমি ক্ষমা করো, কারণ আমি তোমাকে রিজন দিচ্ছি, ওরা জানে না ওরা কি করছে, তাই জন্য তুমি ক্ষমা করো। হালেলুয়া। যখন কোনো বাচ্চা কোনো কিছু ফেলে দেয় আর লোকটা যখন কেউ মারতে আসে তখন বলেন আরে ও বুঝতে পারেনি ফেলেছে, ও জানে না, তখন আপনার রাগ পড়ে যায়, ওকে ঠিক আছে ঠিক আছে। আমার প্রভু বলছে হ্যালো ওরা জানে না আসলে কাকে ক্রুশে দিচ্ছে। ও হালেলুয়া, হালেলুয়া। কারণ তারা জানে না তারা কি করছে। তিনি বলতে চাইছেন মাই লর্ড যারা আমাকে অপমান করছে, ক্রুশে দাও বলে চিৎকার করছে, ক্রুশে দিচ্ছে, আসলে তারা জানে না আমি কে। হালেলুয়া। তাই তারা করছে কারণ চোখ থাকতে তারা অন্ধ। হালেলুয়া। কান থাকতে তারা শুনতে পায় না কালা,
তাই যিশু জীবন্ত জানার পরেও লোক যিশুকে বুঝতে পারে না, কারণ চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা। হালেলুয়া, হালেলুয়া। তাই বলছে ওরা জানে না ওরা কি করছে, ওরা জানে না আমি বাক্যকে পূর্ণতা দিতে এসেছি, ওরা জানে না আমি ভবিষ্যৎবাণী পূর্ণতা দিতে এসেছি, ওরা জানে না আমি জীবন্ত ঈশ্বরের পুত্র, ওরা জানে না আমি ঈশ্বর, ওরা জানে না আমি পথ, সত্য এবং জীবন। হালেলুয়া। ওরা জানে না আমাকে পাশ করে, আমাকে ছাড়া কেউ স্বর্গ রাজ্যে যেতে পারে না। হালেলুয়া। ওরা চন্দ্র সূর্য মঙ্গল আবিষ্কার করে, দেখে পড়ে এবং শেখে। ওরা সমুদ্রের নিচে ডোবে, দেখে শেখে, আবিষ্কার করে, বাট ওরা জানে না সমস্ত কিছু সৃষ্টিকর্তা আমি জীবন্ত ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। ওরা জানে না, ওরা বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি হলো শিক্ষার বা জ্ঞানের স্থান, ওরা জানে না সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। হালেলুয়া। এখানে দেখতে পাই প্রভু যিশু যেটা প্রচার করছেন সেটা অনুশীলন করছেন। প্রভু যিশু যা বলতো তা নয়। অনেকে এসছে অনেক কথা বলে, এটা করো না সেটা করো না, বাট তাদের ক্যারেক্টার দেখবেন অন্যরকম। তাই লোক বলে ও করলে ওটা আর আমরা করলে প্রবলেম, কারণ ওরা যা বলে তা করে না। বাট প্রভু যিশু যা বলে অক্ষরে অক্ষরে তা করে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু আগে প্রচার করেছেন যোহন তার 13:34, যোহন তার 13:34 প্রভু যিশু প্রচার করেছে, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর, কেমন শুনতে পাইনি, প্রেম করো, আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। প্রভু যিশু প্রেম করতে বলেছেন আর ক্রুশের উপরে মৃত্যুর সময় প্রেম কি জিনিস দেখিয়েছেন। ও হালেলুয়া, হালেলুয়া। এই জন্য যিশু আলাদা, যিশু যা বলে তাই করে। হালেলুয়া। তাই যিশু বলেছে আমি তোমাকে নিতে আসবো, মানে আসবে। যিশু মিথ্যাবাদী নয়, যিশু যা বলে তাই করে। অনেকে বলে নিয়ে যাব, বাট তারাই আর আসতে পারেনি। অনেকে বলেছে আমি উঠবো, পচে গেছে, পুলিশ এসে বডি কবর দিয়েছে, ওঠেনি। বাট যিশু যা বলে, যা বলে, যা বলে। মথি তার 5, মথি 5:43-44, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তোমরা, এবং লুক 6:27 কি, প্রতিবেশী, তোমরা প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দ্বেষ করিবে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি তোমরা আপন আপন শত্রুকে প্রেম করবে। প্রভু যিশু বলে না, করে। তিনি বলেছেন তোমরা শত্রুকে প্রেম করবে। সেদিন ক্রুশের উপরে যারা তাকে মারছে, যারা তাকে রহস্য করছে, যারা তার মুখে থুতু দিচ্ছে, সেই শত্রুকেও তিনি বলছেন পিতো ইহাদিগকে ক্ষমা করো, কারণ এরা কি করছে জানে না। হালেলুয়া, হালেলুয়া। আমাদের ঈশ্বর যা শেখান তা তিনি পালন করেন। হালেলুয়া। অন্যদের থেকে প্রভু যিশু এই জন্য আলাদা, সবাই শান্তির কথা বলে, বাট আদেও শান্তি নয়। তারা বলে আমাদের মানে হচ্ছে শান্তি, বাট একটা ঢিল মারলে তারা বড় পাথর মারে। বাট আমার প্রভু বলে হ্যালো, আমি যা বলি, কেমন শুনতে পাইনি, আমি যা বলি, আমি যা বলি, আমি শান্তি দিতে এসেছি। তার প্রমাণ যখন তোমরা আমাকে আঘাত করো, আমার ভিতর থেকে অভিশাপ নয় শান্তির আশীর্বাদ বের। তিনি শিখিয়েছেন, তিনি যা শিখিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে যন্ত্রণার তীব্রতার সময়ও তা পালন করেছে। হালেলুয়া। মানুষ আপনাকে তিরস্কার করেছে আর আপনি গ্রহণ করুন। যদি মানুষ আপনাকে তিরস্কার করেছে, মানুষ আপনাকে অপমান করেছে, বাট আজকের গুড ফ্রাইডের দিন আপনি তাকে ওয়েলকাম জানান, আপনি তাকে স্বাগত জানান। হালেলুয়া, হালেলুয়া।
মানুষ আপনাকে অপমান করেছে, ক্ষমা করুন। মানুষ আপনাকে যন্ত্রণা দিয়েছে, প্রেম করুন। ঈশ্বরের সাথে প্রভু যিশুর সম্পর্ক এতটাই গভীর ছিল, কোনো কিছু তাকে সেই অন্তরঙ্গ সম্পর্ক ছিন্ন করতে পারেনি। হালেলুয়া। যেশায়া 53:12 বলে, এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব, তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ, আন্ডারলাইন, আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আন্ডারলাইন, অধর্মীদের সহিত গণিত হইলেন। আর তিনি অনেকের পাপাভার তুলিয়া লইয়াছেন এবং অধার্মিকদের জন্য, আন্ডারলাইন, অনুরোধের জন্য অনুরোধ করিতেছেন। ঈশ্বর সাথে যিশু আপন প্রাণ ঢেলে দিয়েছেন। অনেকে বলে ঈশ্বরের জন্য তুমি কি করবে, বলছে আমি জীবন দিয়ে দেব। আমার ঈশ্বর বলে, হ্যালো, তোমার জীবন নিয়ে লাভ নেই, আমি তোমার জন্য অলরেডি জীবন দিয়ে দিয়েছি। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য বিউটি। কেন সবাই আমাকে চায়, আমার জন্য দাও জীবন, ঈশ্বরের জন্য দিয়ে দাও, উপরওয়ালার জন্য জীবন দিয়ে দাও। আর আমার উপরওয়ালা বলে, হ্যালো, আমি তোমার জন্য আমার জীবন ঢালিয়া দিই। ও হালেলুয়া, হালেলুয়া। তিনি সমস্ত অধার্মিক এবং অপরাধীদের জন্য মূল্য দিয়েছেন। আজকের যদি আপনি অধার্মিক, লোক আপনাকে পাপী বলে, লোক আপনাকে খারাপ লোক বলে, লোক আপনাকে খারাপ মেয়ে বলে, লোক আপনাকে ব্যভিচারী মহিলা বলে, লোক আপনাকে প্রস্টিটিউট বলে, লোক আপনাকে চোর বলে, লোক আপনাকে ডাকাত বলে, লোক আপনাকে বলে আপনি হত্যা করেছেন, লোক আপনাকে বলে কুৎসিত, তাহলে গুড নিউজ, এটা যিশু আপনার জন্য মূল্য দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। বলছে তোমার অপমান আমার গলায় দাও, আর আমার সুনাম তোমার গলায় নাও। ও সবাই বলে তোমার ভালো জিনিস আমার গলায় দাও, আর আমার প্রভু বলছে তোমার খারাপ জিনিস আমার গলায় দাও, আর আমার ভালো জিনিস তোমার গলায় নাও। আমি তোমার জায়গায় আসতে চাই। যিশু আমার জায়গায় আসা মানে যিশুর জায়গাটা কি হচ্ছে? যিশুর জায়গাটা খালি হচ্ছে। তা বলছে কোনো জায়গা খালি থাকে না। তা যিশু আপনার জায়গায় আসা মানে যিশু বলছে, হ্যালো, তুমি আমার জায়গায় যাও। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যিশু বলছে, হ্যালো, তোমার পাপ নেওয়ার জন্য আমি তোমার জায়গায়, তুমি ধার্মিকতা নিয়ে আমার জায়গায় থাকো। হালেলুয়া। আমি যেমন তোমার কাপড় পরেছি, তুমি আমার কাপড় পরো। হালেলুয়া। আমি তোমার নোংরা বস্ত্র পরেছি, এবার তুমি আমার পরিষ্কার বস্ত্র পরে দাঁড়াও, যাতে দেখে তোমাকে যিশু যিশু লাগে। ও হালেলুয়া, হালেলুয়া। তিনি সবার পাপ নিজের উপর তুলে নিলেন এবং অনুরোধ করলেন, পিত, একটাই অনুরোধ, জাস্ট একটাই অনুরোধ, তুমি এদেরকে ক্ষমা করো, এদেরকে ক্ষমা করো। এটাই প্রভু যিশুর হৃদয়। তিনি এমনই আমাদের ভালোবাসেন। পৃথিবীর বুকে এই একমাত্র যে এতটা প্রেম করেন, যে নিজে ক্ষমা দেন, ক্ষমা করেন, আমার জন্য মরেন, পাপ নেন, মরেন, যাতে আমার ধার্মিকতা আমি থাকতে পারি। হালেলুয়া। আজ আপনিও সেই ভালোবাসা পেতে পারেন তার কাছে এলে। আর এটা কারোর দেওয়ার ক্ষমতা নেই, তার কাছে শুধুমাত্র তার আছে। হালেলুয়া। অনেকে এই পৃথিবীর অনেক যুদ্ধের গল্প পাবেন। কেউ বলছে কারোর গলা কেটে দিচ্ছে, কেউ কারকে চুরি করে নিয়ে যাচ্ছে, তার জন্য তার গলা কেটে দিচ্ছে, কেউ বলছে তীর ধনুক দিয়ে মেরে দিচ্ছে, কেউ বলছে চক্র দিয়ে কেটে দিচ্ছে, কেউ বলছে আগুনে জ্বালিয়ে দিচ্ছে। বাট একমাত্র যিশুর কাছে এলে যিশু বলে, হ্যালো, আমি জ্বালাই না, কাটি না। যারা আমাকে আঘাত করে, আমার মেয়ে বা বউ বা ছেলেকে কেড়ে নিয়ে গেলে আমি তার গলা কাটি না, বাট উল্টে আমি তার জন্য, যদি আমাকেও মারে, আমি তার জন্য মরি আর তাকে ক্ষমা দিই। হালেলুয়া, শুনতে পাইনি? ও হালেলুয়া, শুনতে পাইনি? আমার প্রভু বলে, হ্যালো, আমি অস্ত্র দ্বারা নয়, আমি প্রেম দ্বারা দেখাতে এসেছি ঈশ্বর কেমন হয়। ও হালেলুয়া, হালেলুয়া। তিনি ক্ষমা দিলেন। নাম্বার 2, অদ্বৈ। নাম্বার 2 নম্বর ওয়ার্ড তিনি বললেন ক্রুশ থেকে, অদ্বৈ, তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। লুক তার 23 অধ্যায় 41 থেকে 43। আর আমরা
আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি, কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই, কামান পাশে অদ্যই, কামান অদ্যই, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। হালেলুয়া। আমি আপনাকে জানাতে চাই এই অসাধারণ প্রতিজ্ঞাকে, যা ক্রুশ থেকে আপনাকে ঈশ্বর দিয়েছেন। দ্যাট ইজ দ্য প্রমিস, দ্যাট ইজ দ্য প্রমিস। যিশু মরছেন, বাট মরার আগে আমাদেরকে প্রমিস করে যাচ্ছেন, প্রতিজ্ঞা করে যাচ্ছেন যে তোমার অবশ্যই পরম দেশে যাবে, তোমরা অবশ্যই প্যারাডাইসে এন্ট্রি করবে, তোমরা অবশ্যই স্বর্গে রাজ্যে অধিকারী হইবে। সন্তানেরা এরা স্বর্গে যাওয়ার জন্য হাত দেখায়, দেখো তো আমি যাবো কি যাব না, আমার ভালো কি হবে। আর স্বয়ং প্রভু বলছে, হ্যালো, আমি তোমাকে প্রমিস করছি, কোনো মাদুলি, কোনো বাবাদুলি নয়, লাল সুতো নীল সুতো নয়, স্বয়ং ঈশ্বর প্রমিস করছে। যার প্রমিস এতটা পাওয়ারফুল তাকে বলা হয় ঈশ্বর ওয়ার্ড, ঈশ্বর শব্দ। আর সেই শব্দ আমাদের জন্য দিচ্ছে, সেই শব্দ এই, অদ্যই তুমি আমার সহিত পরম দেশে উপনীত হইবে। ও হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু এখানে একজন অপরাধীকে, ক্রিমিনালকে বলছে, একজন অপরাধী, একজন ক্রিমিনাল যে সারা জীবন খারাপ কাজ করেছে, প্রভু যিশু আজকে তার সাথে কথা বলছে। ঈশ্বরের সন্তানেরা, হতে পারে আপনার অতীত খুব খারাপ, আপনার অতীত খুব বাজে, আজকের আপনি যদি শুনছেন তাহলে শুনে নিন, ঈশ্বর আপনার অতীত দেখে না। ঈশ্বর বলছে, যত অতীত খারাপ হোক, আমি তোমার জন্য প্রতিজ্ঞা রেখেছি। ও হালেলুয়া। বলছে, তুমি যত খারাপ হও, আমি তোমার জন্য প্রতিজ্ঞা রেখেছি। বাট অনেকে আমাদের ভালো লাগে না, অনেকে বলে, কি হলো, কি এত খারাপ, আর প্রভু বলছে কিছু করতে হবে না, প্রতিজ্ঞা। না 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 না, বলুন না, 2 কিলো ঘি দেব, 5 কিলো রসগোল্লা দেব, 2.5 কিলো ডাবের জল আনবো, কি কি এগুলো কিছু করবো? আচ্ছা, খালি পায়ে কি যাব? আচ্ছা আচ্ছা, কাপড়টা মাথায় জড়িয়ে যাব, নাকি পাটাকে বেঁধে বেঁধে নিয়ে যাও, কিরম হবে? না, প্রভু বলছে, হ্যালো, কিছু করতে হবে না, আমি তোমাকে স্বর্গ দেব। আর আমরা বলছি, এ হয় নাকি, এ হয় নাকি? আমি এত দিলাম, 2 কিলো, 4 কিলো, 5 কিলো, 10,000, 15,000, 20,000, তবুও হলো না, আর ইনি বলছেন আমাকে স্বর্গ দিয়ে দেবে। সামটাইম শয়তান আমাদের সাধারণভাবে পাওয়া বিষয়টা আসতে দেয় না। আমার প্রভু বলছে, হ্যালো, স্বর্গ আমার, আমার যাকে ইচ্ছা দেব, হোয়াট ইজ ইউর প্রবলেম? আর তিনি বলছেন, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি। তিনি বাইবেল যদি দেখেন, বাইবেল ভার্সটা বলছে, সত্য বলিতেছি। কি বলিতেছি? কামান শুনতে পাইনি, কামান শুনতে পাইনি। যিশুর সত্য বলার কি দরকার? যিশু কি মিথ্যে বলে? তাহলে যিশুর আবার এটা বলার কি আছে? ট্রুলি। ইংলিশ বাইবেল বলছে ট্রুলি, বাংলা বাইবেল বলছে সত্য বলিতে। কি দরকার? যিশু বলে, আমি তোমাকে বলছি স্বর্গ আজই পরম দেশে যাবে, হয়ে যেত। সামনে জোড়ার দরকার কি আছে? ট্রুলি, সত্য। এই জন্য তিনি চেয়েছেন অডিয়েন্স ভালো করে লাইটটা যেন আমার উপর পড়ে। যিশু বলতে চাইছে, হ্যালো, আমি যে লাইনটা বলছি, এতগুলো লাইনের মধ্যে যেন এই লাইনটাই আন্ডারলাইন হয়, সত্য বলিতেছি, সত্য, সত্য, সত্য। অনেকে এসে তোমাকে ভোলাবে, অনেকে এসে তোমাকে চুরি করার চেষ্টা করবে, অনেকে এসে তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে, বাট শুনে নাও, আমি কিন্তু আমি সত্য বলিতেছি, সত্য বলছি, অবশ্যই বলছি, অদ্যই, অদ্যই, অদ্যই তুমি আমার সাথে স্বর্গরাজ্যে যাবে। হালেলুয়া। তিনি স্পেসিফিক ওখানে ক্যামেরাম্যানকে বলছে, জুম করো, সত্য মানে জুম করো। আমি তোমাকে বলছি এখানে শর্ট নাও, সত্য মানে হচ্ছে জুম করো। আমি যেটা বলছি, আমি তোমাকে বলছি, তুমি ক্রিমিনাল হও
আর তুমি অপরাধী হও, তুমি পাপী হও, আর তুমি জঘন্য হও, বাট আমি তোমাকে বলছি অদ্যই পরম দেশে যাবে। হালেলুয়া, হালেলুয়া। সত্য বলিতেছি মানে খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, কেন প্রভু যিশু বলেন? প্রভু যিশুর প্রতিজ্ঞা অবশ্যই, কেমন বলে অবশ্যই। তিনি নাম্বার টু, 2 নম্বর বাণীতে তিনি প্রতিজ্ঞা করছে অবশ্যই যাবে। কেমন, আমি বুঝতে পারিনি? এখনো ধারণা আছে সত্যি আমি স্বর্গে যাব তো, আমি ঢুকবো তো, আমাকে ফ্রাই করা হবে না তো? যদি বলা হয় হ্যাঁ একটু ফ্রাই হবে, আপনি বিশ্বাস করেন হ্যাঁ তাহলে ঠিক আছে। আর যদি বলে না না কিচ্ছু হবে না, আপনি যাবেন, ও হবে। আমি তো জানি আমি কে। দস্যুও জানতো তিনি কে। দস্যু সারা জীবন খারাপ কাজ করেছে, তাই তাকে ক্রুশে চড়ানো হচ্ছে। দস্যু জীবনে কোনো ভালো কাজ করেনি, তাকে ক্রিমিনাল বলছে, অপরাধী বলছে, আর সে অপরাধের জন্য ঝুলছে। বাট যিশু তাকে বলছে হ্যালো, আমি তোমাকে বলছি অদ্যই তুমি আমার সাথে স্বর্গরাজ্যে যাবে। আর এটা এই জন্য তিনি বলছেন অবশ্যই হবে। কেমন পাশে বলে অবশ্যই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটু নাড়া দিয়ে বলে অবশ্যই। এদের দেখে বোঝা গেছে এরা ফাস্টিং করেছে। অবশ্যই। সামটাইম আমরা উপবাস করি আর যিশুকে দেখাই, ও যিশু দেখো না আমি উপবাস করেছি। ও প্রভু তুমি আমি কত পবিত্র জানো। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে দিদি? আজকের উপবাস গো, আজকের উপবাস। আমার বাইবেল বলে যদি উপবাস করেছেন আরো বেশি শক্তি পাবেন। আমার বাইবেল বলে যেদিন উপবাস করেছো তেল দেবে ভালো করে মাথায়, নিজেকে আরো স্বচ্ছ রাখবে, আরো বেশি লাফাবে, আরো বেশি গৌরব দেবে। দেখে মনে হবে যে তুমি উপবাস করনি, বাট যে তোমার ভিতরটা দেখে সে জানবে তুমি কি করেছো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একসাথে বলি অবশ্যই আমার জন্য স্বর্গ। কেমন শুনতে পানি? যেন দরজা পেরোলে শয়তান বলবে কি রে তুই ধার্মিক হয়ে গেছিস, জানো এই শাট আপ শয়তান চুপ, আমার স্বর্গ, হ্যাঁ আমার স্বর্গ। শয়তান যা বলুক, শয়তানের আরেক নাম মিথ্যাবাদী। বাট আজকের আপনার জীবন্ত ঈশ্বর প্রতিজ্ঞা করছে ট্রুলি সত্য বলিতেছি অদ্যই, অদ্যই, গতকাল নয়, গত পরশুদিন নয়, আগামীকাল নয়, টুডে টুডে টুডে, আজই আজই আজই। আজকে সম্পর্ক শুনে নিন, ঈশ্বরের বাক্য আজকে আপনাকে বলছে আগামীকালের প্রতিজ্ঞা এটা নয়, গতকালের প্রতিজ্ঞা এটা নয়, আজকের দুপুরবেলা স্বয়ং ঈশ্বরের আজকের প্রতিজ্ঞা অদ্যই, অদ্যই আপনি পরম দেশে যাবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কেমন ঈশ্বরের উপস্থিতিতে বসি। হালেলুয়া। প্রভু যিশু বলছেন অবশ্যই। প্রভুর প্রতিজ্ঞায়, এখানে প্রভু যিশু যে প্রতিজ্ঞা দিয়েছে এটা ব্যক্তিগত। কেমন পাশে বলে ব্যক্তিগত, পার্সোনাল। কেমন বলে পার্সোনাল। দস্যুকে বলছে আমি বলছি তুমি, তুমি স্পেসিফিক, তুমি ইউ ইউ ইউ। কারণ বাইবেল বলে এটা ব্যক্তিগত প্রতিজ্ঞা, অর্থাৎ পার্সোনাল, অর্থাৎ আপনার একা। অর্থাৎ আপনি যদি একা, আজকে যিশু বলছেন তুমি, তুমি পরম দেশে যাবে। হালেলুয়া। প্রভু যিশুর প্রতিজ্ঞা বর্তমান কালের জন্য, ভবিষ্যৎ কিংবা অতীতের নয়। প্রভু যিশু বলছে হ্যালো, আমি অতীতে করেছি তা নয় এবং আগামীকালে করব তা নয়, আমি এখনই। কাল কি হবে আই ডোন্ট কেয়ার, গতদিন কি হয়েছে আই ডোন্ট কেয়ার, বাট টুডে আমি ক্রিমিনাল তোমাকে বলছি। অনেকে বলছে পাস্টার এটা ক্রিমিনালদের জন্য, আমরাও কম নয়, আমরাও সেম। ওরা ক্রিমিনাল ধরা পড়েছে আর আমরা ক্রিমিনাল ধরা পড়িনি, পার্থক্য এটা। বাট অপরাধী ওরাও যেমন। অনেকে বলছে পাস্টার ক্রিমিনালদের দেখতে কেমন হয়, অপরাধীদের দেখতে কেমন হয়, দস্যুদের দেখতে কেমন হয়? বাথরুমে আয়না লাগানো আছে, দেখে নেবেন।
সেম হয় যেমন দেখতে ক্রিমিনালরা এরকম হয়, বাট আমরা ধরা পড়িনি, বাট আমরা মাথা দ্বারা, চিন্তা দ্বারা, কার্য দ্বারা আমরা প্রতিদিন অপরাধ করি। তাই আমার প্রভু বলছে, হ্যালো ক্রিমিনালরা, হ্যালো অপরাধীরা, শুনে নাও, অদ্যই তুমি আমার সাথে পরম দেশে যাবে। এই নয় আমি তোমাকে বলছি না তুমি ভালো হয়ে যাও, পরম দেশে যাবে। দস্যুকে এরম বলেনি, দস্যু তুমি ভালো হয়ে যাও তবে তুমি পরম দেশে যাবে। দস্যুকে বলছে তুমি যেমন তেমনই প্রতিজ্ঞা পাস নিয়ে যাও স্বর্গরাজ্যের জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু বলছে, হ্যালো তুমি যেমন তেমনই ঢুকে যাও। হালেলুয়া, হালেলুয়া। তিনি বলছেন অদ্য, এর অর্থ প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। এটা অসাধারণ প্রতিজ্ঞা। প্রভু যিশু বলেননি গতকাল, আগামীকাল, তিনি প্রতিজ্ঞা করেছেন এখনই, অদ্যই তুমি পরম দেশে যাবে। জাস্ট নাও, জাস্ট নাও, জাস্ট নাও। এখনই তিনি আপনাকে পরম দেশে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। হালেলুয়া। প্রভু যিশু বললেন না আগামীকাল, গতকাল, কিন্তু তিনি বললেন টুডে, অদ্যই তুমি আমার সহিত পরম দেশে যাবে। আসলে প্রভু যিশু কি প্রতিজ্ঞা করলেন দেখি আমি। প্রভু যিশুর প্রতিজ্ঞা হলো পরিত্রাণ ও মুক্তির। হালেলুয়া। আসলে তার প্রতিজ্ঞা হলো স্বর্গ প্রদানের, তার প্রতিজ্ঞা হলো অনন্ত জীবন দানের, তার প্রতিজ্ঞা হলো অমরত্বের, তার প্রতিজ্ঞা হলো অমৃতের, তার প্রতিজ্ঞা হলো ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাওয়া, তার প্রতিজ্ঞা হলো স্রষ্টার সাথে মিলনের, তার প্রতিজ্ঞা হলো ভগ্ন সম্পর্ককে আবার জুড়ে দেওয়া। হালেলুয়া, হালেলুয়া। প্রশ্ন, স্বর্গ কি? স্বর্গ হলো যেখানে ঈশ্বর থাকেন। হালেলুয়া। আমরা কেন স্বর্গে যেতে চাই? অনেকে বলে না না ওখানে লাড্ডু পাওয়া যায়, অনেকে বলে না 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 সুন্দরী মেয়েরা ঘুরে বেড়ায়, অনেকে স্বর্গে এই জন্য যেতে চায়। বাট বাইবেলের স্বর্গ অন্য রকম। ওখানে সুন্দরী মেয়ে পাওয়া যায় না, ওখানে বড় বড় লাড্ডু পাওয়া যায় না। কারণ বাইবেল বলে স্বর্গে মানুষের শরীর যায় না, স্বর্গে আত্মা যায়। আর আত্মার রসগোল্লা খেলে পেট ভরে না। হালেলুয়া। আত্মার ফিজিক্যাল নিড থাকে না, তাই আত্মার সেক্স হয় না, তাই আত্মার সুন্দরী মেয়ে কিংবা সুন্দর ছেলের প্রয়োজন নয়। আত্মা যেটা চায়, আত্মা আত্মাতে মিলতে চায়, আর ঈশ্বর নিজে আত্মা। হালেলুয়া, হালেলুয়া। আর আমরা এই জন্য স্বর্গে যেতে চাই কারণ সেখানে আমার আপনার বাবা ইম্মানুয়েল থাকে। হালেলুয়া। তিনি বলছেন আজই তুমি আমার সাথে পরম দেশে যাবে। অসাধারণ প্রমিস বা প্রতিজ্ঞা, মহিমাময় একটা ভবিষ্যৎ, সত্য। এটাকে সম্ভব। লুকলুকিত সুসমাচার 23 অধ্যায় 39 থেকে 40 পদ আমি পড়ছি। আর যে দুই দুষ্কর্মী ক্রুশে টাঙানো গিয়াছিল তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগলো। কি করিয়া? কামান শুনতে পাইনি? কামান। একদল লোক থাকবে, কামান, পৃথিবীতে দু ধরনের লোক থাকবে। পৃথিবীতে দু ধরনের লোক থাকবে। এক ধরনের লোক নিন্দা করবে, আর এক ধরনের লোক যিশুর কাছে আসবে। হালেলুয়া। নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, তাহলে আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ। এখানে দু ধরনের ক্রিমিনাল, ভালো করে দেখবেন। এখানে দেখতে পাই দুই ধরনের ক্রিমিনাল যা আমাদের বাজারে রয়েছে। একদল রয়েছে যারা যিশুকে টিটকারি দেয়, আর একদল রয়েছে যারা যিশুকে চিনতে পারে। হালেলুয়া, ও হালেলুয়া। অনেকে থাকবে যারা যিশুকে টিটকারি দেবে, বলবে নিজেই ক্রুশে মরে গেল, ও আমাকে কি বাঁচাবে। ওরা ওখানেই ঝুলবে। বাট যে বলবে যিশু তুমি আমাকে স্মরণ করো, সে স্বর্গরাজ্যে ঢুকে যাবে। হালেলুয়া। আমরা সকলে অপরাধী,
আর সেই অপরাধীর মধ্যে কয়েকটা কোয়ালিটি ছিল, আমি খুব তাড়াতাড়ি বলবো। নাম্বার 1, অপরাধী অনুতপ্ত হলো। কেমন বলবো? অনুতপ্ত হলো। কেমন? অনুতপ্ত হলো। অর্থাৎ অপরাধী নিজেকে নম্র করলেন, ভাঙলেন। আর যেই ভাঙলেন, যিশু তাকে নিলেন। আজকের আমি জানি না আপনি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আপনি কোন খারাপ বিষয়ে রয়েছেন, কোন মন্দতায় আকৃষ্ট হয়ে রয়েছেন, বাট আজকের দুপুরবেলা শুনে নিন, ঈশ্বরের সন্তানেরা যদি একবার নম্র হয়ে তার কাছে নিজেকে ভাঙতে পারেন, যিশু আপনাকে স্বর্গরাজ্যের গ্যারান্টি দেবে। হালেলুয়া। অপরাধী কিচ্ছু না, অপরাধী নিজেকে ভাঙলে বলবেন আমি অপরাধ করেছি আর সেই জন্য শাস্তি পাচ্ছি, তুমি কেন এরকম বলছো? উনি প্রভু তুমি যখন যাবে বলেনি আমাকে নিয়ে যাবে, বলছে জাস্ট স্মরণ করো। ঈশ্বর স্মরণ করা মানে, হ্যালো, ঈশ্বর স্মরণ করা মানে স্বয়ং ঈশ্বর নেমে আসা। হালেলুয়া। ঈশ্বর স্মরণ করা মানে কিছু একটা ঘটবে। হালেলুয়া, হালেলুয়া। তাই বলছে নম্র হলো, সেই দস্যু নম্র হলো। যদি অনেকে বলে আজ আপনার সিদ্ধান্তের উপর আপনি উদ্ধার পাবেন, পরিত্রাণ পাবেন, মুক্তি বা স্বর্গ পাবেন। যদি নিজেকে বাঁচাতে চান, ডিফেন্স করেন, তাহলে মৃত্যু। কিন্তু যদি অনুতপ্ত হন, নম্রতা দেখান, নিজেকে ছেড়ে দেন, তাহলে প্রতিজ্ঞা আজ আপনার জন্য মুক্তি, পরিত্রাণ, আপনার জন্য স্বর্গ রাজ্যের গ্যারান্টি আপনার জন্য। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু ক্রুশ থেকে বলেন পিতো ইহাদিগকে ক্ষমা করো। এই উক্তি ক্রুশের উপর থেকে দুটি দস্যু, দুটি অপরাধী শুনেছিল। যীশু যখন বলছে ইহাদিগকে ক্ষমা করো, দুজনেই শুনছে, বাট একজন শুনে নম্র হয়েছে, চিনেছে, আর একজন চিনতে পারেনি, আজও বাজার নিয়ে পূর্ণিমা অমাবস্যা করছে। যে চিনেছে সে বেঁচে গেছে, আর যে চেনেনি, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, সেদিন দুজন, একজন বিশ্বাস করলেন আর একজন নিন্দা করলেন। আজকের আপনি কি করেন ঈশ্বরকে নিয়ে? যখন আজকের আপনি যিশু নাম শুনেছেন, দুটো অপশান খোলা আছে। এক, তার কাছে প্রেমে ফিরে আসতে পারেন, নম্রতা। আর এক, মজা কিংবা টিটকারি করতে পারেন। সিদ্ধান্ত আপনার। যে যেমন ডাকবে সে তেমন রেজাল্ট পাবে। হালেলুয়া। আমাকে আর আপনাকে কিছু করতে হবে না। যে যেমন ডাকবে, যে যেমন বুনবে, সে তেমন কাটবে। হালেলুয়া। তাই যিশুকে যারা অপমান করছে, আপনি রেগে যাচ্ছে, বলছে যিশুকে বললো আমার বাবাকে। হ্যালো, আপনার বলার দরকার নেই। যে বুনবে সেই তেমন কাটবে। আম গাছ লাগিয়ে জাম পেতে চাইবেন না, ওখানে আমই হবে। যে টিটকারি নিন্দা করবে সে নরকে নামবে, আর যে অনুতপ্ত হবে সে স্বর্গরাজ্যে উঠবে। হালেলুয়া, হালেলুয়া। আজ আপনি শুনছেন প্রভু যিশুর কথা, দুই ধরনের সাড়া আসবে। বিশ্বাস না করে নিন্দা করা, তাকে নিয়ে মজা করা, আর এক সাড়া বা বিশ্বাস করা, অনুতপ্তভাবে তাকে স্মরণ করা। যদি নম্র হন, জীবন পাবেন। ঈশ্বরের ক্ষমা এবং অনন্ত জীবনের প্রতিশ্রুতি অনুভব করতে পারবেন যখন আপনি নম্র হবেন। হালেলুয়া। নম্র, বাইবেল বলে যে নম্র হয় তাকে উন্নত করা হইবে। কে করবে? আপনার বাবা, কাকা, দাদা, জ্যাঠা কারোর লাগবে না, তার জন্য কেউ একজন বসে আছে। যত নম্র হবেন, যত নিজেকে নিচে নামাবেন, প্রভু আছে হাত ধরে উপরে তোলার। হালেলুয়া। আর যদি উঠতে চান, বলছে ফেলে দেওয়া হবে। তাই বলুন আমি পড়বো না, বাট আমি নম্র হব। অনেক সময় মনে হবে কেউ তো দেখছে না, আমি এত হাম্বেল হয়ে কাজ করছি, আমি ঝাড়ু দিচ্ছি, আমি চার্চের এটা করছি, আমি লোকের সেবা করছি, কই পাস্টার তো নোটিশ করে না, মণ্ডলী তো নোটিশ করে না। হ্যালো, এদের নোটিশ দরকার নেই, যার নোটিশ করার সে করছে। ঠিক সময় আসতে দিন,
সবাই হাঁ হয়ে যাবে। ক্রুশের কাছে হাজার হাজার লোক ছিল, হাজার হাজার লোক ছিল, সবাই হাঁ হয়ে গেছে। একজন জেট প্লাসে রকেটে উঠে চলে গেছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাথে নম্র হন, ঈশ্বর আপনাকে উন্নত করবে। লুক 23:41-43 বলে, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাচ্ছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। অর্থাৎ সে নম্র হলো। নাম্বার 2, সে পাপ স্বীকার করলো। কেমন পাপ? আপনি স্বর্গ ততক্ষণ পাবেন না, পরিত্রাণ ততক্ষণ পাবেন না, সালভেশন ততক্ষণ পাবেন না, শুধু নম্র বা ভাঙলে হবে না, তারপর আপনার পাপ আপনাকে স্বীকার করতে হবে। ও হালেলুয়া। আপনি চান আর নাই বা চান, আমরা প্রত্যেকে পাপ করি। তাই ঈশ্বরের বাক্য বলে আমরা প্রত্যেকে পাপ করিয়াছি আর ঈশ্বরের গৌরববিহীন হইয়াছি। বাট আমরা আবার গৌরবে ফিরে আসতে পারি যখন আমরা পাপ স্বীকার করি। বাইবেল বলে, সেই দস্যু বলছে, হ্যালো তুমি চুপ করো, আমরা যে খারাপ কাজ করেছি তার ন্যায়সঙ্গত দণ্ড পাচ্ছি, বাট এ কিছু করেনি। সে জানে, সে কিন্তু অজুহাতের, ও প্রভু আমরা কেন মরবো, করেছি চুরি, কেন মরবো, আচ্ছা না হয় এইটুকু পাপ করেছি। অনেক এরম বলে, আমার এই যন্ত্রণা কেন, আমি না একটু হয়েছে, আমার এরকম কেন, আমার এত কষ্ট। বাইবেল বলছে, হ্যালো, বাইবেল সেই দস্যু কিচ্ছু বলেনি, বাট সে নিজেকে স্বীকার করেছে। আজকে যদি পরিত্রাণ বা সালভেশন চান, আপনি যদি স্বর্গ রাজ্যের প্রমিস চান, তাহলে নাম্বার 2 নম্র হন, নাম্বার 2 পাপ স্বীকার করুন। তার কাছে নিজের অপরাধ স্বীকার করুন। বলুন, প্রভু আমি পাপী, আমি খারাপ করেছি, আমি লোককে ঠকিয়েছি, আমি ঘৃণা করেছি, আমি হিংসা করেছি, আমি লোককে অপমান করেছি, আমি লোককে অনেক কিছু থেকে বঞ্চিত করেছি, আজকের তুমি আমাকে ক্ষমা করো। আর তিনি বলছেন, প্রথম আমি তোমাকে ক্ষমা করি। হালেলুয়া, হালেলুয়া। তিনি কি করেন? ক্ষমা চাইলেন। আজকে দস্যু ক্ষমা চাইলেন, পাপ স্বীকার করলেন। যখন আপনি পাপ স্বীকার করেন তখন আপনি সালভেশন পান, পরিত্রাণ বা মুক্তি পান। পরিত্রাণ বা মুক্তি পাওয়ার জন্য আগুনে দাঁড়াতে হবে না, কনকনে বরফে দাঁড়াতে হবে না। পরিত্রাণ বা মুক্তির জন্য নিজের পাপ নিজের মুখে ঈশ্বরের কাছে স্বীকার করুন। হালেলুয়া, হালেলুয়া। আর এরপর যদি বাইবেল ভার্স দেখেন, সেখানে এরপর 3 নম্বর বিষয়, আজকের এই দ্বিতীয় পয়েন্ট থেকে 3 নম্বর বিষয় বলছে, যিশু আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। কি বললেন তিনি? নামটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাইনি, খবর শুনতে পাইনি। এই একটা নাম যতবার নেবেন ততবার আপনি আশীর্বাদ পাবেন। খবর শুনতে, কি নাম? কি নাম? এই নামের মানে হচ্ছে ত্রাণকর্তা, মুক্তিদাতা। যশোবার আপনি বলেন যিশু, অ্যাকচুয়ালি আপনি প্রার্থনা করেন, ত্রাণকর্তা ত্রাণ করো, মুক্তিদাতা মুক্তি দাও। তার নামেই রয়েছে মুক্তিদানের প্রার্থনা। হালেলুয়া, হালেলুয়া। তিনি বললেন যিশু, কারণ তিনি জানেন এদিক ওদিকে উত্তর নেই, একমাত্র অনলি ওয়ান নেম আকাশের নিচে মনুষ্যদের মাঝে দত্ত করা হয়েছে, আর সেটাই হচ্ছে নাসরতীয় ইম্মানুয়েল, যিশু খ্রিস্টের নাম। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি অনেক, তাই বাইবেল বলে, যদি তুমি যা কিছু পিতার কাছে চাইবে চিঠি লিখবে, আর যদি অ্যাড্রেস না লেখো চিঠি অন্যদিকে চলে যাবে। অ্যাড্রেস ইম্পর্টেন্ট আপনার চিঠি ঠিক জায়গায় যাওয়ার জন্য। আর আমার প্রভু বললেন অ্যাড্রেস হলো সবার শেষে যিশু নাম বসিয়ে দাও। চিঠি এদিক ওদিক যাই যাক, ঠিক জায়গায় গিয়ে কড়া নাড়বে আর উত্তর পাবে, কারণ যিশু নামে চাইলে স্বর্গ খুলে উত্তর পাওয়া যায়। হালেলুয়া। প্রভু যিশু বলে, আমি পথ সত্য জীবন। আমাদিয়া যিশু নাম ছাড়া, যিশু নাম ছাড়া না আসিলে, যিশু নাম দিয়ে না আসিলে কেহই পিতার কাছে পৌঁছাতে পারে না, স্বর্গ রাজ্যে যেতে পারে না, পরম দেশে যেতে পারে না। তাই দস্যু বলছে যিশু, যাতে দরজা
খুলে যায়। হালেলুয়া, হালেলুয়া। এ দরজা চিচিং ফাঁকে খোলে না, এ দরজা কোনো গোদরেজের কোর্টে খোলে না, এ দরজা ভয়েস রেকগনাইজে খোলে না, এ দরজা আপনার ফেস রেকগনাইজে খোলে না, এ দরজা খোলে শুধুমাত্র নাসরতীয় যিশু নামে। ও হালেলুয়া, হালেলুয়া। তাই দস্যু নম্র হলেন, পাপ স্বীকার করলেন। নাম্বার 3, সে যিশু নাম উচ্চারণ করলেন। আজকের আপনিও মুক্তি পেতে পারেন একটাই নাম, যদি যিশু নামের কাছে আপনি আসেন, যদি তার নাম উচ্চারণ করেন, আপনার পরিত্রাণ আপনার কাছে নেমে আসবে, আপনার সালভেশন আপনার কাছে নেমে আসবে, আপনার পরম দেশ আপনার কাছে নেমে আসবে। হালেলুয়া, হালেলুয়া। সে নিজেকে নত করলেন, অপরাধ স্বীকার করলেন। আদম হওয়া অপরাধ স্বীকার করেনি। যখন ঈশ্বর এসে বলছে কে খেলো, আদম বলছে আমি না, তুমি যে নারী দিয়েছো ওই নারী ভুলিয়েছে। এটা আমাদের স্বভাব। আমরা অপরাধ করলে আমি না, ও বললো বলে তো আমি করলাম, ও দিল বলে তো আমি রিমোট টিপলাম, ও তুমি নেট ভরে দিয়েছো বলে তো আমি ওই চ্যানেলে গেছি, তুমি দায়ী। আদম বলছে তুমি যে নারী দিয়েছো, নারীর কাছে কি বলছে হবা, বলছে তো আমি না, ওই সর্প বেটা আমাকে ভুলিয়েছে, আমার দোষ নেই, আমি তো পবিত্র, ওই সর্প আমার সাথে গল্প। সর্প, ঈশ্বরের সন্তানরা এরা দোষ দিচ্ছিল, আর দস্যু অপরাধ দোষ স্বীকার করছিল। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য পার্থক্য। ঈশ্বরের সন্তানরা অনেকে দোষ দেবে, বাট আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা কারো দোষ ধরি না, উল্টে নিজের দোষের জন্য প্রভুর কাছে ক্ষমা চাই। তাই আমাদের কাছে কে ব্যভিচারী, কেউ বেশ্যা, কেউ পতিতালয়, কেউ প্রস্টিটিউট, কেউ মার্ডার, কেউ খুনি, আমরা তার জাজমেন্ট দিই না, আমরা তার বিচার করি না। আমরা বলি আমি আমারটা ব্যস্ত আছি, আমার পাপ অনেক, ওরটা আমি কি কাউন্ট করব। তাই প্রভু বলে হ্যালো, তোমার চোখে কড়ি কাঠ আর তুমি ওদের চোখ থেকে কুটা বের করছো। আরে তোমার পাপ গুনলে খাতা শেষ হয়ে যাবে, তুমি ওর দিকে কি তাকাচ্ছ? তাই বলুন প্রভু, ও খারাপ করছে, ওর দিকে দেখার আমার সময় নেই, আমারও অনেক আছে, আমি ডিলিট করতে চাই, আমি আমারটা ক্ষমা চাই, ওর দিকে দেখবো না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাথে লোকের দিকে না দেখে নিজের দিকে দেখুন। ওরটা ধরা পড়েছে তাই ও অপরাধী, আমাদেরটা ধরা পড়েনি তাই আমরা বেঁচে আছি। ও ব্যভিচার করেছে, ও খারাপ মেয়ে, বাট আমরাও রাস্তায় যেতে যেতে কত মেয়েকে দেখে বলছি আমার বউ হলে ভালো হয়, কত ছেলেকে দেখছি আমার বর হলে ভালো হয়, কত ছেলেকে দেখে বলছি আমার হ্যান্ডসাম হিরো হলে। আমরা নিজেরটাই ব্যস্ত থাকুন। ওটা ধরা পড়েছে তাই ওকে পাথর মারছে। প্রভু বলে হ্যালো, যে পাপ করেনি সে পাথর মারুক। কেন প্রভু জানে আমাদের হাতে এতটা খাতা আছে, আমরা নিজেদেরটাই শেষ করতে পারি না, অপরেরটা দেখবো কি করে। হালেলুয়া। তাই মণ্ডলী শুনে নিন, যখনই কেউ খারাপ করবে আর আপনাকে এসে বলবে জানো ও খারাপ করেছে, আপনি বলুন হ্যালো, আমার খাতা নিয়ে আমি ব্যস্ত আছি। বলুন আমারটা নিয়ে আমি ব্যস্ত আছি ভাই, ওর দিকে দেখার টাইম নেই, আমারটাও অনেক বেশি। হালেলুয়া। তাই যখন কেউ আমাকে বলে পাস্টার ওকে কিছু বলবে না, ওকে কিছু বলবে না, আমি টসটা আগে নিজের দিকে মারি। আমি এই জন্য বেশি ক্ষমা করি, তার কারণ আমি আর টর্চটা আমার দিকেও মারি, কেন আমি জানি এখনো বেঁচে আছি, মানে পড়ার এখনো চান্স আছে। তাই যদি আজকের আমি ক্ষমা করতে না পারি, কালকে তারাও আমাকে ক্ষমা করবে না। ক্ষমা শুনতে পেয়েছি মণ্ডলী? এই জন্য ক্ষমা করুন যাতে একদিন আপনি ক্ষমা পান। হালেলুয়া। তাই বাইবেল বলে যা বুনবে তাই কাটবে। তুমি যদি পেতে চাও যেটা, সেটা করো। যদি ক্ষমা পেতে চাও তাহলে আগে তুমি ক্ষমা করো। হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা, পাপ স্বীকার করলেন আর তারপর যিশু নামে চাইলেন, অর্থাৎ যিশু নামের কাছে এলেন। আর যখন যিশু নামের কাছে এলেন, প্রভু যিশু তিনি বলেন যিশুই একমাত্র পরিত্রাতা। দুই অপরাধী সমস্ত কিছু দেখেছে, একজন পবিত্র আত্মার আশীর্বাদে বুঝতে পেরেছে, আর একজন বুঝতে পারেনি। সে শয়তানে ছিল তাই বুঝতে পারেনি। তাই অনেক সময় দেখবেন যিশু নাম আছে, অনেকে বুঝবে অনেকে বুঝবে না, বাট ডোন্ট ওয়ারি, যে বুঝবে সেই স্বর্গরাজ্য দেখবে। হালেলুয়া। নাম্বার ফোর, দস্যু বিশ্বাস করলেন।
দস্যু যা কিছু যিশু প্রথম বাণী যখন বলেছে, লোকেরা কিছু লোক যখন কাঁদছে, এগুলো দেখার পর যিশুর দিকে তাকিয়ে দস্যু বিশ্বাস করলেন। এক দস্যু বিশ্বাস করলেন আর এক দস্যু অবিশ্বাস করলেন। যে বিশ্বাস করলো সে মিরাকল দেখলো, আর যে অবিশ্বাস করলো সে ক্রুশেই ঝুললো। হালেলুয়া। আজকের ঈশ্বরের কথা একই রকম ভাবে বলা হচ্ছে। আজকে যতজন আপনি শুনছেন, যদি বিশ্বাস করেন আশীর্বাদ পাবেন, আর যদি অবিশ্বাস করেন, এই নয় ঈশ্বর আপনাকে অভিশাপ দিয়েছে, আপনি নিজে থেকে অভিশাপ কুড়িয়ে নিলেন। হালেলুয়া। দস্যু বিশ্বাস করলেন। মনে রাখবেন, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম দত্ত নাই যে নামে পরিত্রাণ পাওয়া যায়, একমাত্র যিশু নাম। তাই দস্যু বলছেন, যিশু তুমি যখন যাবে আমাকে স্মরণ করো। হালেলুয়া। অনেক নাম আসবে, ভালো করে শুনবেন ঈশ্বর সদা, অনেক নাম আসবে আপনার বিশ্বাস চুরি করবে, আপনার পরিত্রাণ চুরি করবে। কেউ বলবে আমি মাতা, কেউ বলবে আমি পিতা, কেউ বলবে আমি উমুক, তো কেউ বলবে আমি তুমুক, কেউ বলবে গুরু, তো কেউ বলবে শিষ্য, কেউ বলবে এটা, কেউ বলবে ওটা। বাট একমাত্র যিশু নামই সত্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাট অনলি ওয়ান নেম আপনাকে পরিত্রাণ দেয়, মুক্তি দেয়, স্বর্গ দেয়, সেটা হলো যিশু নাম, যিশু নাম, যিশু নাম। হালেলুয়া। এই নামে না চাইলে পাওয়া যায় না। হালেলুয়া, হালেলুয়া। শেষ বিষয় দস্যুর কাছে, নাম্বার 1 দস্যু নম্র হলেন, নাম্বার 2 দস্যু পাপ স্বীকার করলেন, নাম্বার 3 দস্যু যিশু নামের কাছে এলেন, নাম্বার 4 সে দস্যু বিশ্বাস করলেন, আর নাম্বার 5 পরিত্রাণ আসলে অনুগ্রহের বিষয়। কামান বলো, অনুগ্রহের বিষয়। দস্যু অপরাধী এমন কিছু ছিল না, সে ক্রিমিনাল, সে লাইফে কোনো ভালো কাজ করেনি, তার জন্য স্বর্গ দেওয়া উচিত না, সে স্বর্গ পেতে পারে না। সে এমন কোনো কাজ করেনি যে স্বর্গ পেতে পারে। শুনে নিন আজকের ঈশ্বরের সন্তানেরা, আপনার ভালো কাজ, আপনার ভালো কাজ আপনাকে স্বর্গ দেবে না। ভালো করে শুনতে পেয়েছেন? আপনার ভালো কাজ, উত্তম কাজ, যারা মনে করেন 10 জন লোককে খাওয়ালে স্বর্গ পাওয়া যায়, হ্যালো ওতে নাম পাওয়া যায়, সেলফিতে লাইক পাওয়া যায়, স্বর্গ পাওয়া যায় না। কেমন শুনতে পাইনি? এই জন্য বাইবেল আলাদা। কারোর কাপড় নেই, কাপড় দিয়েছেন, ওটা আশীর্বাদ পাবেন তা বলে এই নয় স্বর্গ পাবেন। স্বর্গ কিংবা পরিত্রাণ বা সালভেশন, মুক্তি, এটা ফ্রিতে অনুগ্রহ, বিনামূল্যে অনুগ্রহতে দেওয়া হয়। ও হালেলুয়া, হালেলুয়া। কিছুই নেই আপনার যার জন্য আপনি পেতে পারেন। দস্যুর কিছু ছিল না, অপরাধীর কাছে কোনো ভালো কাজ করার সুযোগও ছিল না, সে কোনো ধর্মের সাথেও সংযুক্ত ছিল না। অপরাধী জানে সে কখনো স্বর্গে যেতে পারবে না, কিন্তু তিনি পেলেন স্বর্গরাজ্যের প্রতিজ্ঞা, অদ্যই তুমি আমার সাথে পরম দেশে যাবে। এটা দস্যুর জন্য হয়নি। কেমন ঈশ্বরের সন্তানরা, এটা দস্যুর জন্য হয়নি। এই মুক্তি নেমে এসেছে প্রভু যিশুর অনুগ্রহের জন্য। ও হালেলুয়া, হালেলুয়া। কারণ পরিত্রাণ ক্রয় করা যায় না, এটা বিনামূল্যে তার অনুগ্রহে আপনাকে দেওয়া হয়েছে। হালেলুয়া। আজ হয়তো আপনি পরিত্রাণ চাইতে এগিয়ে আসতে চাইছেন, কিন্তু শয়তান আপনাকে বলবে, হে হে তুই ভুলে গেছিস তুই কত বড় পাপী, তুই কত বড় নেশাখোর, তুই কত বড় ব্যভিচারী, তুই কত বড় হত্যাকারী, তুই কত বড় পুঙ্গামী, তুই নারীগামী, তুই যাবি পরিত্রাণ পেতে, তুই পাবি না। বাট আজকের প্রভু বলছেন, হ্যালো আমি তোমার ভালো কাজ দেখে পরিত্রাণ দিই না, বাট আমি আমার অনুগ্রহে তোমাকে পরিত্রাণ দিই। হালেলুয়া। আমি আপনাকে বলতে চাই, আজ এগিয়ে আসুন, আপনি আপনার পরিত্রাণ অবশ্যই পাবেন, তার অনুগ্রহের কারণে আপনি পাবেন। তাই শয়তানের আওয়াজ না শুনে ঈশ্বরের আওয়াজকে শুনুন, তিনি এখনই এই মুহূর্তে আপনাকে পরিত্রাণ দিতে চায়। মনে রাখবেন, প্রভু যিশু
ক্রুশের উপর থেকে দস্যু বা অপরাধীদের জন্য বলেছেন, অদ্যই, আজই, এখনই, এই মুহূর্তে তুমি আমার সাথে পরম দেশে যাবে। কাল নয়, পরশু নয়, এখনই, জাস্ট নাও ক্ষমা চাও, ক্ষমা পাবে। হালেলুয়া। আপনার ভালো কাজের দ্বারা পরিত্রাণ নয়, বাট ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আপনি পরিত্রাণ পান। এফেসীয় 2:8-10, কেন অনুগ্রহই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট, সেগুলো ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। বলছে অনুগ্রহেই, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। অর্থাৎ পরিত্রাণের জন্য ভালো কাজ নয়, এটা অনুগ্রহ, দয়া করা হয়েছে। হতে পারে আপনি পরিত্রাণের যোগ্য নয়, কিন্তু প্রভু যিশুর অনুগ্রহ তা আপনি পাবেন। এই নয় পরিত্রাণ হবে, আসবে, নো 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 নো, তিনি বলেছেন টুডে, আজই, অদ্যই পরিত্রাণ উপস্থিত হইল। হালেলুয়া। অনুতপ্ত হন, ভগ্ন হন, তিনি আপনাকে পরিত্রাণ দেবে। হালেলুয়া। ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মা। হালেলুয়া। এতক্ষণ দুটো বাণী যিশু, যদি দেখেন যে তিনটে বাণী, আমি আসবো, দুটো বাণী বলেছেন লোকের জন্য, এটাও নিজের জন্য নয়, লোকের জন্য। যখন তার 19:25-27 বলছে, আর যিশু ক্রুশের নিকটে তাহার মাথা ও তাহার মাতার ভগিনী ক্লোপাস স্ত্রী মরিয়ম এবং মধ্যকলীয় মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন। যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছে দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি শিষ্য তাকে আপন গৃহে লইয়া গেলেন। হালেলুয়া। প্রভু যিশু তার মাকে দেখলেন। কেমন, ভালো শুনুন, ভালো করে ইমাজিন করুন। ক্রুশে ঝুলছেন, ব্যথা, পেন, যন্ত্রণা, নিজেকে দেখবে না, সে তার মাকে দেখছে। আজকে ঈশ্বরের সন্তান, প্রেম একে বলে যে নিজেকে নয়, অপরকে আগে দেয়। যিশু তার জাগতিক দায়িত্ব ভুলে যায়নি। কেমন, যিশু জানে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি। যিশু জানে তার দায়িত্ব কি। অনেক সন্তান আছে তারা দায়িত্ব ভুলে যায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বলছে আমি আর আমার স্ত্রী, আমার সন্তান, তুমি টাটা বাই বাই। হ্যালো, আপনিও একদিন বুড়ো হবে, আপনারও সন্তান বড় হবে, তারাও স্মার্ট হবে, তারাও আপনাকে বলবে আমি আর তুমি টাটা বাই বাই। কারণ বাইবেল বলে যা বুনবে তাই দিয়ে কাটবে। যখন 2 অধ্যায় মরিয়ম কথা বলছে আর 19 অধ্যায় মরিয়ম চুপ। আমার মনে হয় মরিয়ম জানতেন আসলে যিশুকে। হালেলুয়া। মরিয়ম গিয়ে বলতে পারতো, হে পিলাত, আমার যিশুর মাথা খারাপ হয়ে গেছে, ও নিজেকে ঈশ্বর করছে, ওর একটু প্রবলেম আছে, প্লিজ ছেড়ে দাও। আর আইন সাধারণত মেন্টাল প্রবলেম হলে ছেড়ে দেয়, পাগলাগারদে পাঠিয়ে দেয়, ট্রিটমেন্ট করতে পারে দেয়, সেই সাজা হয় না। হতে পারতো মরিয়ম বললে হয়তো ছাড়া পেত, আর মরিয়ম জানে যিশু আসলে কে, তাই তিনি চুপ ছিলেন, কথা বলেন। হালেলুয়া, হালেলুয়া। মরিয়ম জানতেন, নাম্বার 2, মরিয়ম জানতেন যিশু হলেন ঈশ্বর পুত্র। হালেলুয়া। লুক তার 1:31-32, আর তিনি বলছে তার কাছে প্রফেসি হয়েছে, আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। তিনি মহান হইবে আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসনে তাহাকে দিবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না। যিশুর জন্মের আগে স্বর্গদূত মরিয়মকে জানিয়েছিলেন যে আসলে যিশুকে। ওখানে শুনতে পেয়েছেন? বলছে তুমি পুত্র সন্তান জন্ম দেবে, তার নাম হবে যিশু, মানে হচ্ছে ত্রাণকর্তা, মুক্তিদাতা। হালেলুয়া। লুক 1:32 বলে মরিয়ম জানতেন যিশু আলাদা। মরিয়ম জানতেন তিনি পরাৎপরের পুত্র, পরাৎপর মানে হচ্ছে ঈশ্বর। হালেলুয়া। মরিয়ম জানতেন যে তিনি যে সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তিনি সাধারণ সন্তান নয়, তিনি আলাদা। ক্ষমা শুনতে পারে, তিনি আলাদা। মরিয়ম প্রশ্ন করলেন, লুক তার 1:34-38, তখন মরিয়ম দূতকে কইলেন, ইহা কি রূপে হইবে? আমি তো পুরুষকে জানি না, আমি ভার্জিন। দূত উত্তর
উত্তর করিয়া তাহাকে বলেন, পবিত্র আত্মা, আমার ভালো নোট করবেন না, পবিত্র আত্মা তোমার উপর আসিবে এবং পরাৎপরের শক্তি তোমার উপর ছায়া করিবে, যে কারণে পবিত্র সন্তান জন্মিবে, তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। ভালো করে শুনুন এখানে। ওকে, তোমার জাতি এলিসাবেথ তিনি বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছে, লোকে যাহাকে বন্ধা বলিত, এই তাহার ষষ্ঠ মাস, কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করলেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় ঈশ্বরের কার্যে। আমাদের ঈশ্বর তৃত্ব, অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মা, তৃত্বে আসলে এক। হালেলুয়া। যিশুর জন্মে তৃত্বের অস্তিত্ব রয়েছে। কেমন কি বলছে ভালো করে শুনুন। বলছে কি, যে পবিত্র আত্মা তোমার উপর আসিবে, অর্থাৎ স্পিরিট, ঈশ্বর পরাৎপরের শক্তি তোমাকে ছায়া করিবে, অর্থাৎ পিতা ঈশ্বর, আর পবিত্র সন্তান জন্মিবে, তাহাকে পুত্র বলা যাইবে, অর্থাৎ যীশু খ্রিস্ট। হালেলুয়া ও হালেলুয়া। একই তৃতীয় ঈশ্বরের কাজ দেখা যায় প্রভু যিশুর বাপ্তিস্মের সময়। পুত্র বাপ্তিস্ম নিচ্ছে, পবিত্র আত্মা কপতের মতো নেমেছে, আর পিতা ঈশ্বর ভবিষ্যৎবাণী করছে। হালেলুয়া ও হালেলুয়া। মরিয়ম জানতেন যদি সন্তান জন্ম দিই, সেই সময়কার নিয়ম অনুযায়ী যদি কুমারী মেয়ে সন্তান জন্ম দেয়, তাকে পাথর মেরে হত্যা করা হবে। মরিয়ম জানে আমার মৃত্যু নিশ্চিত, বা তাও সে বলছে, হ্যালো আমার ইচ্ছা নয়। কোথাও যেন তিনিও বলছেন যিশু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, আমি তোমার দাসী, যেমন ইচ্ছা আমার সাথে তুমি ব্যবহার করো। হালেলুয়া। নাম্বার 2, মরিয়ম যেটা করলেন, মরিয়ম চ্যালেঞ্জ দিলেন। কারণ মরিয়ম জানে যদি আমি সন্তান জন্ম দিই আমার মৃত্যু নিশ্চিত। তবু মরিয়ম বলছে, যা হবে হবে, তুমি যখন বলেছো সেটাই হবে। হালেলুয়া। আমি জানি না আজকে আপনি ঈশ্বরের জন্য কতটা চ্যালেঞ্জ দিচ্ছেন। আজকে আমাদের চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন রয়েছে। কেন শয়তান আসবে আর বলবে, হে বাইবেল পড়তে হবে না, বোরিং বই, ঘুমিয়ে যাও। হে প্রতিদিন কি প্রার্থনা করবি, কি এমন অঙ্ক আছে, দরকার নেই, আজকের একটু ঘুমানা, ঈশ্বর তো অন্তর্যামী জানে, কালকের করবি। আজকের আমাকে আপনার চ্যালেঞ্জ দিতে হবে, ঘুম নষ্ট হয় হোক, বা আমার প্রার্থনা যেন নষ্ট না হয়। আপনি আজকে সরাসরি চ্যালেঞ্জ দিতে পারেন। ঈশ্বরের সন্তান যদি আপনি চ্যালেঞ্জ না নেন, তাহলে আপনি আশীর্বাদ পাবেন না। ঈশ্বর যখনকে একটি অ্যাসাইনমেন্ট বা কাজ দিলেন, আমার মায়ের যত্ন করো। আজ খ্রিস্টীয় বিশ্বাসী, আজকে আপনারও একটা দায়িত্ব রয়েছে। ঈশ্বর যেন আজকে আপনাকে বলছে, আপনার প্রতিবেশী যত্ন করুন, আপনার বাড়ির পাশের লোকের কেয়ার করুন। এই নয় আমি ভালো খাচ্ছি, সে খেলো কিনা দেখার দরকার নেই। খ্রিস্টীয় বিশ্বাসী এরকম নয়। হতে পারে তারা আপনাকে অপমান করেছে, তারা আপনাকে গালাগালি করেছে, বা সে যদি খাবার পায়নি আর আপনার ঘরে খাবার আছে, পারলে একটু তাকে দিন। এটাই ঈশ্বর চায়। দ্বিতীয় বাণীতে তিনি দস্যু এবং অপরাধীকে পরম দেশে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা দিলেন। আর 3 নম্বরে তিনি তার মায়ের দায়িত্ব বুঝিয়ে দিলেন। হালেলুয়া। মথি লিখিত সুসমাচার 27 অধ্যায় 45 থেকে 46, পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। 3 ঘন্টা পুরো অন্ধকার। 6 ঘটিকা বলতে এখানে দুপুর 12টা বলেছে, আর 9 ঘটিকা বলতে 3 ঘটিকা বিকেল। জিহুদি ক্যালেন্ডারে এইভাবে গণনা করা হতো। তাই 6 মানে 12 আর 9 মানে 3 ঘটিকা। আর এই 3 ঘটিকায় পুরো সময়টা পুরো অন্ধকার। প্রথম বাণীতে দেখেছি প্রভু যিশু বলছেন পিত, কিন্তু চতুর্থ বাণীতে বলছে তিনি পিত বলছেন না, বলছেন ঈশ্বর আমার। প্রথম বাণী বলছে পিত, অর্থাৎ রিলেশনশিপ, সম্পর্ক স্থাপন করছে। চতুর্থ বাণীতে বলছে ঈশ্বর আমার। অনেক সময় আমরা প্রভু যিশুর যন্ত্রণা উপলব্ধি করতে পারি না। যদি প্রিয়জন আমাদেরকে বলে যে আমি তোমার সাথে কখনো কথা বলবে না, এটা সত্যি খুব যন্ত্রণাদায়ক। যদি আপনার প্রিয়জন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আর সে যদি বলে হে আমি তোমার সাথে কখনো কথা বলবো না, আপনি খুব ব্যথা পাবেন, ফেটে যাবে হৃদয়। ঈশ্বর প্রিয়জন, তার একদম পিত, একটা রিলেশন ছিল, একটা সম্পর্ক ছিল, হঠাৎ সে তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।
আর তার জন্য সেই ব্যথা, এটা সত্যি খুব যন্ত্রণাদায়ক, আমি উপলব্ধি করেছি। আর যত বেশি যন্ত্রণাদায়ক বিষয় হলো যখন আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সে একদিন এসে বলে, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, তুমি চলে যাও। এটা সত্যি যন্ত্রণাদায়ক। আমি বিশ্বাস করি প্রভু যিশুর যন্ত্রণা শারীরিক যন্ত্রণা ছিল না, কিন্তু এটা ছিল অন্তরের যন্ত্রণা। আমার মনে হয় সবচেয়ে বড় যন্ত্রণা হলো ঈশ্বর ও প্রভু যিশুর মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক যেটা ছিন্ন হয়ে গেছে, এটাই সব থেকে যন্ত্রণার। তাই জন্য বাইবেল বলে যে যারা তোমার দেহর ক্ষতি করে তাকে ভয় পেও না, কিন্তু যে তোমার দেহ এবং আত্মার ক্ষতি করে তাকে ভয় পাও। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ, স্পিরিট রিলেশনশিপ ব্রোক হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে। তার যন্ত্রণা সবচেয়ে বেশি। তারা সর্বদা একসাথে থাকতো, কাজ করতেন। যোহন তার 1 অধ্যায় 1 থেকে 2, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন আর বাক্য ঈশ্বর ছিলেন, মানে ঈশ্বর আর পুত্র সর্বদা এক ছিলেন। আপনি বুঝতে পেরেছেন? এই বাক্য যিশুকে দেখাচ্ছে আদিতে যিশু ছিলেন, যিশু ঈশ্বরের কাছে ছিলেন এবং যিশু ঈশ্বর ছিলেন। তিনি যিশু আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। একটা সহভাগিতা, ফেলোশিপ, একটা অন্তরঙ্গ সম্পর্ক, একটা রিলেশনশিপ পিতা পুত্রের মধ্যে হঠাৎ ছিন্ন হলো, সম্পর্ক আলাদা হয়ে গেল, আলাদা। আসলে যিশু তুলে ধরছেন পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীকে। গীত সংহিতা 22 তার 1 এবং 16-18 যদি পড়ে, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছো। দ্যাট ইজ দ্য ভবিষ্যৎবাণী যা পুরাতন নিয়মে ছিল। যিশু ওটাকেই আবার কোট করে আনলেন, এনে তিনি দেখাচ্ছেন যে বিভেদের সময় যে পেন, সেই ভবিষ্যৎবাণীকে তিনি বলছেন। 16-18 বলে, তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে, আমি আপন হস্তি সকল গণনা করিতে পারি। উহারা আমার প্রতি দৃষ্টি করে চাইয়া থাকে, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছেদের জন্য গুলিবাট করে। এই গীতটি লেখা হয়েছে যিশুর জন্মের 100 বছর আগে। এটা ভবিষ্যৎবাণী তার মৃত্যুর, এটা প্রভু যিশুর মৃত্যুর ভবিষ্যৎবাণী। আর প্রভু যিশু ভবিষ্যৎবাণীকে উচ্চারণ দ্বারা তিনি তা পূর্ণ করেছেন। যেন কোথাও যেন তিনি বলে দিচ্ছে, হে গীত সংহিতায় 22 যে গীত আছে, আমার ওটা একটু গিয়ে খোলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আসলে আমি কি করতে এসেছি আর আমার সম্বন্ধে কি লেখা হয়েছে। ঈশ্বরের সন্তানরা, প্রশ্ন, কেন ঈশ্বর যিশুকে পরিত্যাগ করলেন? আসলে আপনি বুঝবেন না যদি এটা না বোঝেন। নাম্বার 1, ঈশ্বর পবিত্র। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। কেমন শুনতে? ঈশ্বর 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 অপবিত্রর সাথে তার কোনো সম্পর্ক নেই, কারণ তিনি নিজে পবিত্র। অপবিত্রতা পবিত্রর কাছে আসতে পারে না। হালেলুয়া। তিনি পবিত্র, তিনি খাঁটি, তিনি পাপকে অ্যালাও করেন না, কারণ তিনি হোলি গড। হালেলুয়া। নাম্বার 4, যিশু আমাদের পাপ তুলে নিয়েছেন। কেউ চাপায়নি, কারণ কারোর ক্ষমতা নেই তার উপর পাপ চাপাবে, তিনি স্বইচ্ছায় নিয়েছেন। ও হালেলুয়া। যিশু আমাদের পাপ ধারণ করেছেন, তিনি আমাদের পাপাভার তুলে নিয়েছেন। ঈশ্বর পবিত্র, কিন্তু পুত্র পাপ তুলে নিয়েছেন, আর সেই মুহূর্তে তিনি এক থাকতে পারেন না। কমান ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, তিনি তার সারা জীবনের প্রেম, সারা জীবনের সহভাগিতা ত্যাগ করছেন। কেন? যাতে আমি আর আপনি তার কাছে বেশি প্রাধান্য। ও খামান শুনতে পেয়েছেন? হালেলুয়া। আপনার নিয়ে কেউ ভাবুক আর না ভাবুক, আপনার নিয়ে কেউ চিন্তা করুক আর না করুক, আপনাকে নিয়ে কেউ প্ল্যান করুক আর না করুক, আজকের গুড নিউজ এটা, ঈশ্বর আপনার নিয়ে প্ল্যান করে। কারণ তার বাবার ফেলোশিপ ছেড়ে দিচ্ছে যাতে আপনাকে সে নিয়ে যেতে পারে স্বর্গ রাজ্যে। ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য প্রেম আমার প্রভু যিশুর। তাই পরিত্যাগ, যিশু আমাদের পাপ ক্রুশে তুলে নিলেন, পাপকে কুশরোপিত করলেন, এটাই থিওলজিক্যাল সত্য। ক্রুশের উপরে প্রভু যিশু আমাদের পাপ বহন করেছেন, এটা সত্য। 2 করিন্থীয় 5:21 বলে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের
ধার্মিকতা স্বরূপ হই। ঈশ্বর পবিত্র, বলছে ঈশ্বর পবিত্র, বাট আমি পাপী। তিনি বলছে হে আমি তোমার পাপ নিচ্ছি। ঈশ্বর পবিত্র, আমি আমার পাপ নিয়ে রয়েছি। ঈশ্বর বলছে হে এক কাজ করো, তুমি তোমার পাপ আমাকে দাও। যখন আমি পাপ দিয়ে দিলাম, তার মানে আমি কি আর পাপী? তিনি বলছে হে আমি আমার জায়গা তোমাকে দিলাম, তোমার জায়গা আমি এলাম। দ্যাট ইজ দ্য ভিউ অফ ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য লাভ ঈশ্বরের সন্তান। তিনি আমাদের ধার্মিক করেন আর তিনি আমাদের পাপ তুলে পাপী হন। তাই তিনি সম্পর্ক ছিন্ন করেন, যাতে পিতা ক্ষণিকের জন্য তার থেকে মুখ সরিয়ে নিয়েছে। এটা পেইনফুল, এটা যন্ত্রণার, এটা বেদনার, কিন্তু তিনি এই জন্য করেন যাতে আমি আর আপনি তার সঙ্গে থাকতে পারি। এই জন্য আমি খুব লাফাই, এই জন্য আমি স্টিল জ্বরে, আমার হাত পা কাঁপছে, ওখানে বসে আছি, আমি পারছি না, বাট স্টিল আমি লাফাচ্ছি। কেন? এই জন্য যদি হার্ট অ্যাটাক হয়ে মরতে হয় তো তার জন্য মরি। That is the still because I believe এটা 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 আমাকে ছিড়িয়েছে। হে আমার বাবা যিনি কিনা ধার্মিক, তিনি আমার জন্য যদি পাপী হতে পারে, তাহলে আমাকে যদি ধার্মিকতার পোশাক পরাতে পারে, আমি তার জন্য গৌরব করতে পারবো না? ও খাবার শুনতে পাইনি? হালেলুয়া বল, হালেলুয়া। That is the প্রেম। তিনি বলছে হে আমি ধার্মিক, বাট তোমার পাপ তুলে আমি আলাদা হলাম যাতে তুমি জুড়ে যেতে পারো। ও কামান ঈশ্বরের সন্তানরা, ওই জন্য বারবার আমি বলি ঈশ্বরের কাছে আপনি বেশি ইম্পর্টেন্ট। কেন? আপনাকে বাঁচানোর জন্য তাদের নিজেদের রিলেশনশিপ, তাদের নিজেদের সম্পর্ক ক্ষণিকের জন্য মুখ ঘুরিয়ে নিয়েছে, যাতে আপনাকে সে আনতে পারে এবং আপনাকে স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারে। দ্যাট ইজ দ্য থিওলজি ঈশ্বরের সন্তানরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাই সত্য। ঈশ্বর যিশুকে দিয়ে এই কাজ করলেন, পিতা পুত্রের মধ্যে দিয়ে তা সাধন করলেন। ঈশ্বর পবিত্র, যিশু আমার আপনার জায়গা নিলেন ক্রুশের উপরে। যেটা আমাদের ছিল সেটা তিনি স্বইচ্ছায় নিলেন, যেন আমি আর আপনি ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারি। খাবার 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 তিনি বিচ্ছেদ করে সরে গেলেন যাতে আমি আর আপনি ওই জায়গায় ঢুকতে পারি। হালেলুয়া। তিনি বললেন হে বসার জায়গা নেই, তাহলে এক কাজ করো, আমি বাইরে বেরোচ্ছি, আমি আমার এসি জায়গা ছেড়ে বাইরে রোদে দাঁড়াচ্ছি, আমার জায়গায় তুমি এসে বসো। দ্যাট ইজ হচ্ছে ঈশ্বরের রিলেশনশিপ। হালেলুয়া, ও হালেলুয়া। তিনি আমাদেরকে দিলেন, তিনি আমাদেরকে তুললেন। যিশু আমাদের পা তুলে নেন, জায়গা নিলেন ক্রুশের উপরে। যেটা আমাদের ছিল তিনি আমাদের জন্য চড়লেন যাতে আমাদের কিছু করতে না হয়। এটাই হচ্ছে আমাদের যিশু। তিনি বলে হে তোমাকে কষ্ট করে আমার কাছে কিছু আনতে হবে না, আমি কষ্ট করে তোমার কাছে পৌঁছে যাব। তুমি তোমার পাপ বইতে পারো না, ডোন্ট ওয়ারি, তোমার অ্যাটার্জি আমাকে দাও, আমি তোমার পাপের কুলি হব, যাতে তুমি মালিক হয়ে আমার জায়গায় দাঁড়াতে পারো। এতটাই প্রেম করেন তিনি আমাদের। এটা দেখায় প্রভু যিশুর প্রেম আমাদের জন্য। এটা ছিল অসম্ভব যন্ত্রণার, শারীরিক মানসিক যন্ত্রণার থেকেও পাপের কারণে পিতা থেকে পুত্রের বিচ্ছেদ, এটা আরো বেশি যন্ত্রণার, তীব্রতর, কষ্টদায়ক। এটা ছিল তীব্র যন্ত্রণা যা প্রভু যিশু গিয়েছিলেন। তিনি যদি এই যন্ত্রণার মধ্যে না যেতেন, তাহলে আজকের আমরা এখানে বসে তার আরাধনা করতে পারতাম না। কারণ ঈশ্বর পবিত্র, আমরা পাপী। বা প্রভু যিশু আমাদের পাপ তুলে আমাদের যোগ্য করে দিলেন। পিতার সাথে আমাদের সম্পর্ক নতুন করে সংযুক্ত হয়ে গেছে। এবার যে টানুক আর টানতে পারে না, কারণ আমার পাপ চলে গেছে, আমি পিতার সাথে ফেভিকুইকের মতো জড়িয়ে গেছি। এখন আমাকে টানা মানে পিতাকে টানা। হালেলুয়া, ও হালেলুয়া। তুমি যত ইচ্ছা করো, আমাকে কিছু করতে পারবে না। কেন? আমার রিলেশনশিপ আমার বাবার সাথে লেগে গেছে। তাই শয়তান এসে আমাদের ঘা দেয়, অ্যাকচুয়ালি ঈশ্বর ঘা হয়ে যায়। চেয়েছে শয়তান ইয়োবকে প্রমাণ করতে, ইয়োবের কাড়ে কেড়েছে, বাট অ্যাকচুয়ালি ইয়োবের যায়নি, ঈশ্বর জুগিয়েছে। কারণ ঈশ্বর বলছে হে আমি আর ইয়োব তো জুড়ে গেছি, তুমি আমার সামনে ইয়োবকে দেখছো, পিছনে আমি দাঁড়িয়ে আছি। হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ। ঈশ্বর, আমরা খ্রিস্টিয়ান অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টের সঙ্গে আমরা, ও হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বর পবিত্র, তিনি যিশুর মধ্যে দিয়ে আমাদের সংযুক্ত করলেন। এদন উদ্যানে হারানো সম্পর্ক নতুন করে যিশু নামে আবার সংযুক্ত হয়ে গেল। পঞ্চম বাণী তিনি যেটা বললেন ক্রুশের উপর থেকে, পঞ্চম বাণী, আমার পিপাসা
তাই আছে। যোহন তার 19:28-30, ইহার পরে যিশু সমস্তই এখনই সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে সিরকার পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা সিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগাইয়া তাহার মুখের নিকটে ধরিল। সিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। আজ আমি আপনাকে থিওলজিক্যাল জানাতে চাই, প্রভু যিশু ছিলেন 100% মানুষ এবং 100% ঈশ্বর। কারণ যোহন 1:1 বলে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর বাক্য ঈশ্বর ছিলেন। আবার 1:14 বলে, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন মরিয়মের মধ্যে দিয়ে। হালেলুয়া। ওকে, সেই বাক্য মাংসে মূর্তিমান হলে, বাইবেল পরিষ্কার বলে যিশু হলেন ঈশ্বর। তিনি ঈশ্বর হয়ে মাংসের মোড়কে অবতীর্ণ হলেন পবিত্র আত্মা দ্বারা, মানে 100% ঈশ্বর, মরিয়মের গর্ভ দ্বারা, মানে 100% মানুষ। হালেলুয়া। নাম্বার 2, যিশু আসলে সম্পূর্ণ মানুষ। তিনি শুধু ঈশ্বর নয়, তিনি সম্পূর্ণ মানুষ। হালেলুয়া। যিশু মানুষ 100%। যিশু যন্ত্রণা গ্রহণ করলেন। ইব্রিয় 2:17, অতএব সর্ববিষয়ে আপন ভাতৃগণের তুল্য হওয়া তাহার উচিত ছিল, যেন তিনি প্রজাদের পাপের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্যে কার্যে দয়ালু ও বিশ্বস্ততার মহাযাজক হন। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যিশু মানুষ হয়ে এলেন এবং আমাদের পাপের জন্য নিজেকে বলিদান করলেন এবং আমাদের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হলেন। কল্পনা করতে দেখেছেন? মহাযাজক মানে যে কিনা রক্ত নিয়ে গিয়ে আমাদের পাপের জন্য প্রার্থনা করে। যিশু এমন একটা মহাযাজক, নিজে রক্ত নিয়েছে, নিজের রক্ত নিজে নিয়ে আমার জন্য বলিদান করেছে। That is the pain, that is the যন্ত্রণা তিনি আমাদের জন্য করেছেন। শুধুমাত্র তিনি আমাদের জন্য মূল্য দিয়েছেন এমন নয়, সেই মূল্য গ্রহণ করাও হয়ে গেছে। এই নয় মূল্য দিয়েছে আর ওটা গ্রহণ করা হয়নি, মূল্য অলরেডি গ্রহণ করা হয়ে গেছে। যিশু হলেন 100% মানুষ, তিনি আমাদের পাপের জন্য মরেছেন। যিশু আমাদের জায়গায় ক্রুশে চড়েছেন। ইব্রিয় 4:14-16, ভালো আমরা এক মহান মহাযাজক পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যিশু ঈশ্বরের পুত্র। অতএব আইসো আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি, কেন আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। অতএব আইসো আমরা মাংসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। যিশু মানুষ, তিনি আমাদের দুঃখের বিষয় জানেন। কামন, যিশু 100% মানুষ। তাই কোথায় আমাদের প্রবলেম অন্যরা স্বর্গে বসে বুঝতে পারে না, বাট যিশু বুঝতে পারে। কারণ যিশু বলছে, আমি তোমাদের মতো মানুষ হয়ে এখানে বিরাজ করেছি, আমি তোমাদের প্রত্যেকটা পেন, প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা কষ্ট জানি। তাই তুমি ভেবো না যে আমি দেখছি না, আমি তোমার কষ্ট উপলব্ধি করছি না। আমি তোমার থেকেও বেশি যন্ত্রণা নিয়েছি, আমি উপলব্ধি করছি এই গরমে বাইরে তোমার কত কষ্ট হয়। কারণ এই গরমে কালভেরিতে আমি উলঙ্গ পায়ে দৌড়েছি, টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। আমি ফিল করি তোমার কষ্ট। আমি জানি তুমি উপবাস করে বসে রয়েছো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার ক্ষুধা চাইছে খেতে, বাট মনে রাখো আমিও তোমার জন্য 40 দিন উপবাস করেছি। ঈশ্বরের সন্তানরা, মনে রাখবেন, যিশু 100% মানুষ হয়ে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন। তিনি বোঝেন আজকের আমি আর আপনি কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি অনেক সময় বলছেন, না না না, আমার যন্ত্রণাটা অনেক কঠিন, আমাকে কেউ বুঝতে পারছে না। বাট গুড নিউজ এটা, আপনি যে ঈশ্বরকে আরাধনা করেন তিনি 100% ঈশ্বর, 100% মানুষ। তিনি আপনার যন্ত্রণা জানেন। আপনি উপলব্ধি করতে পারুন না পারুন, তিনি জানেন। তিনি আপনার যন্ত্রণাকে দেখেন। প্রভু যিশু আপনার যন্ত্রণা উপলব্ধি করেন। প্রভু যিশুর মধ্যে সহানুভূতি আছে। শুধু আমাদের মধ্যে তার প্রভু যিশুর মানব অবতারের মধ্যে একটা বিষয় আলাদা, মানুষ মাত্রই পাপী, কিন্তু তিনি নিষ্পাপ। যিশু অর্থ সাহসপূর্বক প্রভু যিশুর কাছে আসুন। যিশুর অর্থ পরিত্রাণ, মুক্তি। আর আমাকে আপনাকে সাহসপূর্বক যিশুর কাছে আসতে হবে। যা ঘটুক তার সহানুভূতি আছে আপনার প্রতি। মনে রাখবেন, আপনি যে যিশুর কাছে এসেছেন তিনি আপনাকে জানেন, বোঝেন। কেমন শুনছেন? আপনি যে ঈশ্বরের কাছে আজকে এসেছেন,
আজকে ভালো করে শুনে নিন, তিনি আপনাকে বোঝেন, জানেন, কারণ মাতৃ জঠরে আপনার প্রতিটা পার্টস তিনি নিজের হাতে বুনেছেন। আপনার উপলব্ধি, আপনার ফিলিংস, আপনার অনুভূতি, আপনার এভরিথিং, আপনি যা কিছু সহ্য করেন, যা কিছু যাচ্ছেন, যা কিছু যন্ত্রণার মধ্যে যাচ্ছেন, এভরিথিং তিনি জানেন, তিনি জানেন, তিনি জানেন, তিনি সব জানেন। আজ আপনি সরাসরি তার কাছে আসুন। আজ তার পিপাসা আছে আপনার জন্য। আজ আপনি পারেন তার পিপাসাকে মেটাতে। সেদিন যিশু বলেছে সমরীয় নারীর কাছে যাওয়ার আগে, আমার খিদে পেয়েছে, শিষ্যরা চলে গেছে খাবার আনতে, বাট যিশু চলে গেছে সমরীয় নারীর কাছে, কুয়ার কাছে। সমরীয় নারী এসে যখন কথা বলা শুরু করেছে, যিশু কথা বলেছে, বাক্যালাপ হওয়ার পর একটা সময় যিশু উঠে চলে যাচ্ছে, শিষ্যরা বলছে খাবার এনেছি, যিশু বলছে আমার তো পেট ভরে গেছে। যিশুর খাবার আপেল পেয়ারা নয়, যিশুর খাবার হারানো আত্মা যখন ফিরে আসে, যিশুর পেট ভরে যায়। ও হালেলুয়া! যখন আপনি মন পরিবর্তন করেন, একটা পাপী যখন পবিত্র পথে আসে, যিশুর উদর পূর্ণ হয়ে যায়। কারণ যিশু বলে আমার পেট ভরে গেছে। ও হালেলুয়া! ও হালেলুয়া! আপনার জীবন কোনো মানে ছিল না, কোনো অনুভূতি ছিল না, কোনো মিনিং ছিল না। আপনি বলছেন আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই। কাম টু জিসাস, তিনি আপনার জীবনের একটা পারপাস, উদ্দেশ্য বানাবেন। শুধু তাই নয়, আপনার জীবন আগের বলতেন বেঁচে থাকাটাই ভুল হয়েছে, এখন বলবেন বেঁচে থাকাটাই গৌরবের জন্য হয়েছে। ও হালেলুয়া! কারণ যিশুর কাছে একটা উদ্দেশ্য আছে আপনার জীবনের জন্য। ষষ্ঠ বাণী সমাপ্ত হইল। যোহন তার 19 অধ্যায় 28 থেকে 30। ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে সিরকায়পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা সিরকায়পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগাইয়া তাহার মুখে নিকটে ধরিল। সিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন ইট ইজ ফিনিশ, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। সমাপ্ত হইল, ইট ইজ ফিনিশ। টেটেলেস্টাই, অর্থাৎ টেটেলেস্টাই এই শব্দটি কোথায় কোথায় ব্যবহার করা হতো? এই টেটেলেস্টাই নাম্বার 1 এক জায়গায় ব্যবহার হতো, মুনিব ও চাকরের ক্ষেত্রে এটা ব্যবহার হতো। নাম্বার 2 যাজক ও পশু বলিদানের ক্ষেত্রে এটা ব্যবহার হতো। নাম্বার 3 শিল্পীদের ক্ষেত্রে এটা ব্যবহার হতো, সম্পূর্ণ বা সমাপ্তি বা টেটেলেস্টাই। বণিকদের ক্ষেত্রে রসিদ বা অর্থ দিয়ে টেটেলেস্টাই। বন্দীদের ক্ষেত্রে ঋণ পরিশোধ করে সমাপ্ত বা টেটেলেস্টাই। ঈশ্বরের সাথে সেই কাজে ব্যবহার হতো। যখন তার 17:4 বলে তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। কারণ যিশু বলছেন তুমি যে কাজ আমাকে দিয়েছ আমি তা সমাপ্ত করেছি, ইট ইজ ফিনিশ। আজকের ঈশ্বরের সন্তানরা, প্রভু যিশু 33.5 বছর বয়সে তিনি বলছেন টেটেলেস্টাই সমাপ্ত হইল। আমাদের জীবনে অনেক সময় উদ্দেশ্য থাকে না। অনেকে আমরা বলি আমরা ডিপ্রেশনে রয়েছি, আমাদের জীবনের কোনো হোপ নেই, আমাদের জীবনের কোনো আশা নেই, আমি বুঝতে পারছি না আমার জীবন কোথায় যাবে, আমি এদিক ওদিক ঘুরছি। যিশু বলছে আমি আমার জীবনের মানে জানি, আর আমি সেটাকে ফিনিশ করেছি। অনেকে আছে মাঝ রাস্তায় বলে আমি সুসাইড করে নেব, আমি কুইট করে নেব, আমি আর বাঁচবো না, আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই। যিশু বলছে আমার জীবনের উদ্দেশ্য আছে, আর আমি চাই যারা আমাকে বিশ্বাস করে তাদেরও জীবনের উদ্দেশ্য আছে। তাই যখন সেই কাজ সম্পূর্ণ হয়েছে তিনি বলছেন আমার কাজ শেষ, ডান, নাও আই ক্যান গো, আমি যেতে পারি, আমারটা ডান হয়ে গেছে, আমার অ্যাসাইনমেন্ট পূর্ণ করে দিয়েছি। টেটেলেস্টাই সমাপ্ত হইল। আজ ঈশ্বরের সন্তানেরা আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি কেন জন্মগ্রহণ করেছেন? এখানে আপনাকে কেন পাঠানো হয়েছে? এরপর কোথায় যাবেন? আপনি কি আপনার কাজ সমাপ্ত করেছেন? এমনি বাঁচবেন 70, বলযুক্ত হলে 80 বছর। তার মানে আমাকে আর আপনাকে মরতেই হবে এই পৃথিবীতে। এই পৃথিবীতে আমরা পাসপোর্ট ভিসা নিয়ে এসেছি, এটা আমাদের জায়গা নয়। এখানে আমরা টেম্পোরারি আছি, একদিন আমাদের নিজের দেশে যেতে হবে। আজকের আপনি এখানকার থাকেন 70 বছর 80 বছর, এখানে ইনভেস্ট করেন, বাট ওখানে থাকবেন অনন্ত জীবন, ওখানে কি ইনভেস্ট করেন? আজকের ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট। প্রভু যিশু আমাদের জন্য উদাহরণ, তিনি উদ্দেশ্যময় জীবনযাপন করেছেন। আজকের আপনার জীবনের কি কোনো উদ্দেশ্য রয়েছে? আপনি কি বলছেন যাই, অফিস যাই, খাই দাই, ঘরে ফিরে আসি, একটু ঘুরতে যাই, মাঝে মাঝে খাওয়া দাওয়া করি, শুয়ে পড়ি, আবার পরের দিন সকালবেলা আবার অফিস, আবার আদালত, আবার যাই, আবার আসি, আবার ঘুরে, এটা আপনার জীবন? নাকি জীবনের কোনো উদ্দেশ্য আছে? অনেকে আছে যারা বলে আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, জাস্ট চলে যাচ্ছে। হ্যালো, আপনার জীবনে একটা উদ্দেশ্য তৈরি করুন।
যিনি সৃষ্টি করেছেন তার সঙ্গে একটা সম্পর্ক রাখুন। তিনি জীবনযাপন করলেন যেটা পিতা ঈশ্বর যেমন চেয়েছিলেন তিনি তেমন করেছেন। আমাদের জীবনের উদ্দেশ্য যেন যিশু যেমন চান তেমন হয়। যোহন তার 17:4 বলে, তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। আমেন। বলছি যে কার্য করতে দিয়েছো আমি তা মহিমান্বিত করেছি, আমি দান করেছি। আজকের ঈশ্বরের সন্তান যদি ঈশ্বর এসে আপনাকে জিজ্ঞেস করে, হে আমি তোমাকে যে দায়িত্ব দিই সেটা কি করেছো? আমি তোমাকে বলেছি সুসমাচার প্রচার করতে, তুমি কি করেছো? আমি তোমাকে বলেছি লোককে যিশুকে জানাতে, তুমি কি জানিয়েছো? আমি বলেছি অন্যদের জন্য প্রার্থনা করতে, তুমি কি করেছো? আমি বলেছি প্রার্থনা করতে তোমাকে দিবারাত্র, তুমি কি করেছো? আর তুমি কি বাইবেল পড়েছো? যদি যিশু জিজ্ঞেস করে আপনি কি বলতে পারেন ইয়েস আই ডান? ঈশ্বরের সন্তান। যাজক, যিশু হলেন যাজক। প্রভু যিশু ক্রুশের মৃত্যু ও তার বলিদান ছিল খাঁটি নিখুঁত ঈশ্বর কর্তৃক গ্রহিত, টেটেলাইজ, অর্থাৎ তিনি বলে সমাপ্ত হইল। শিল্পী অর্থাৎ পুরাতন নিয়মে ছবি পরিষ্কার ছিল না। পশু পাখির বলি পাপ ঢাকতো বাট বিলীন হতো না। চিরতরে তাড়ানো যেত না, অর্থাৎ ছবি বা চিত্র পরিষ্কার বা পূর্ণতা পায়নি। তাই প্রভু যিশুর বলিদান দ্বারা তিনি পরিত্রাণের চিত্র বা ছবিকে সম্পূর্ণ করলেন। হালেলুয়া। পুরাতন নিয়মের ভাববাণী নতুন নিয়মের পূর্ণতা দ্বারা তিনি চিত্র সম্পূর্ণ করে বললেন সমাপ্ত হয়েছে। হালেলুয়া। বণিক অর্থাৎ হচ্ছে যারা ব্যবসায়ী বলছে রসিদ অর্থ দ্বারা মূল্য দ্বারা পুরোটাই শোধ করা হয়েছে। আমরা সবাই পাপী, আমাদের পাপ ঢাকতো, মিটতো না। কিন্তু প্রভু যিশু ক্রুশে নিজের রক্তের মূল্য দ্বারা আমাদের পাপের বিল বা রসিদ তিনি পুরোই শোধ করে দিয়েছেন। এখন প্রভু যিশু তার রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, এখন আমি আমার নয়। তাই আমার সাথে শয়তান ফাইট করতে এলে শয়তান ভাবে দিলীপের সাথে ফাইট করছি বা ইয়োবের সাথে ফাইট করছি। আসলে দিলীপ বা ইয়োবের সাথে নয়, আসলে যিশুর সাথে ফাইট হচ্ছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। কারণ আপনি আর আপনার নয়, কেন আপনি ব্যাপটিজমের দ্বারা বিক্রি হয়ে গেছেন, যিশুতে আপনি বিক্রি হয়ে গেছেন, এখন আপনি নতুন হয়েছেন। আর যিশু আপনাকে কিনে নিয়েছে, মানে আপনি, আপনার প্রপার্টি বিলংস টু গড। ইট ইজ ফিনিশ। হালেলুয়া, হালেলুয়া। আর আমার কিছু নেই, ফিনিশ। ইব্রিয়তা 10:12 এবং 14, সেই ইচ্ছাক্রমে যিশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রহিয়াছি। একবার, ওকে। 12, কিন্তু ইনি পাপার্থক একই যোগ্য চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইয়া রয়েছে। একবারে হয়ে গেছে। 14, কারণ যারা পবিত্রকৃত হয় তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। হালেলুয়া। তার কাজ সম্পূর্ণ, তাই তিনি বসে আছেন পিতার দক্ষিণে। একটাই বলিদান, চিরকালের জন্য সমস্ত কিছু ফিনিশ হয়ে গেছে। সমস্ত নিয়ম, প্রথা, আইন, ব্রত, পর্ব সমস্ত কিছু ফিনিশ, সমাপ্ত হয়ে গেছে। ইব্রিয় 10:17 বলে, তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনার পাপ আর কখনো স্মরণে আনবে না। ফিনিশ, ফিনিশ। তিনি বলেন, আমি আর তাদের অধর্ম স্মরণে আনবো না, কেন আমার মূল্য পুরো চুকিয়ে দেওয়া হয়েছে, আর কোনো বাকি নেই। কেমন? পাঁচজনকে বলে, এই বাকি নেই, এই বাকি নেই, ফুল পেড, এই ফুল পেড, ফুল পেড। আপনি যদি এখনই প্রভু যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনি পাপের মূল্য তিনি দিয়ে দেবেন, পুরোটাই চুকিয়ে দেবেন। জাস্ট তাকে বিশ্বাস করুন, তিনি পুরো চুকিয়ে দেবেন। সপ্তম এবং শেষ বাণী, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। লাস্ট বাণী প্রভু যিশু ক্রুশের উপরে, লুক তার 23:46। আর যিশু উচ্চভাবে চিৎকার করিয়া কহিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। এখানে একটি চিৎকার বিজয়ের।
হালেলুয়া! এটা একটা বিজয়ের চিৎকার। কারণ যিশুর ক্রুশের মৃত্যু ছিল আত্মবিশ্বাস, সুরক্ষা। প্রথম বাণীর মতো আবার তিনি বললেন পিত, অর্থাৎ তিনি বুঝে গেছেন যা ঘটে গেছে মাঝখানে, বাট আবার আমাদের রিলেশন ফিরে গেছে, জুড়ে গেছে। হালেলুয়া! পিত, আমি এদিক ওদিক আমার আত্মা রাখছি না, আমি তোমার হাতে দিয়ে যাচ্ছি। হালেলুয়া! তিনি বললেন পিত তোমার হস্তে, দ্যাট কল সিকিউরিটি, নিশ্চিত হওয়া যে আমি এদিক ওদিক নয়, আমি যিশুর হাতে দিয়ে যাচ্ছি, আত্মবিশ্বাসে ভরপুর। আমার আত্মা ডান দিকে বাম দিকে নয়, পিতার হস্তে। দ্যাট ইজ দ্য কনফিডেন্স। যিশু লাস্ট বাণীতে বলে গেছেন। যিশু মৃত্যুবরণ করলেন আত্মবিশ্বাসের সহিত। যিশু মৃত্যুবরণ করলেন ভবিষ্যতের বাণী পূর্ণ করলেন। যিশু মৃত্যুবরণ করলেন স্বেচ্ছায়, স্বেচ্ছায়। যিশু মৃত্যুবরণ করলেন বিজয়ে। প্রভু যিশু শারীরিকভাবে মৃত ছিল, তিনি সত্য মৃত্যুবরণ করেছিলেন। রোমীয় সৈন্যরা নিশ্চিত করলো যে যিশু মারা গেছে। তারা তাই দস্যুর পা ভাঙলো, কিন্তু যিশুর পা ভাঙলো না, কারণ তারা পরীক্ষা করে দেখলো যিশু আগেই মারা গেছে। রোমীয়দের কাজ ছিল আসামি মারা গেছে কিনা নিশ্চিত হওয়া, তাই তারা পা ভাঙতো। কিন্তু যখন তারা দেখলো কুক্ষি দেশ থেকে ছিদ্র করে যে সবকিছু কমপ্লিট, মারা গেছে, তারা পা ভাঙলো না। বিজ্ঞান বলে যখনই কোনো মানুষ মারা যায় তার রক্ত আলাদা হয়ে যায়, লাল অংশ জল আলাদা হয়ে যায়। বিশেষ করে হৃদয়ে থেকে জল ও লাল রক্ত বেরিয়ে আসছে, তাহলে সেই ব্যক্তি আসলে মারা গেছে। যখন তার 19, 36 থেকে 37, কারণ এই সকল ঘটিলে যেন সেই শাস্ত্রীয় বছর পূর্ণ হয়, তার একখানি অস্থিও ভগ্ন হইল। আবার শাস্ত্রের আরেকটি বছরেই তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে তাহার প্রতি দৃষ্টিপাত করিবে। যাত্রা 12:46, গীত 34:20, সকরীয় 12:10, প্রকাশিত 1:7। যিশু ক্রুশের মৃত্যু একটা আসলে বাইবেলের প্রতিজ্ঞা, ভবিষ্যৎবাণীকে পূর্ণতা দেওয়া বা পূর্ণ করা। যিশু বিজয় দিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন স্বেচ্ছায়। গীত সংহিতা 34:20 বলে তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। গীত সংহিতা 22:16 থেকে 18, তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে। 17, আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি, উহারা আমার প্রতি দৃষ্টি করে চাহিয়া থাকে। 18, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছেদের মধ্যে গুলিবাট করে। বাইবেল প্রভু যিশুর জন্মের শত শত বছর আগে ভক্তদাসের ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে জানিয়েছিলেন পবিত্র মসীহ কিভাবে মৃত্যুবরণ করবেন। যিশু শেষ, যিশুর স্টোরি শেষ, যিশুর গল্প শেষ, যিশুর মিনিস্ট্রি শেষ। যিশু বলছে যা কিছু চাপানোর চাপাও, আমি যেন নিজের ইচ্ছায় মরি, আমি নিজের ইচ্ছায় উঠি। তিনি মরেছেন যেন ক্ষমা পান, অনন্ত জীবন পান। আর যদি এগিয়ে আসেন জীবন পাবেন। এগিয়ে আসুন, নম্র হন, নিজেকে ভাঙুন, পাপ স্বীকার করুন, তাকে বিশ্বাস করুন, যিশু নামে প্রার্থনা করুন, তার নামকে পবিত্রতা বলে স্বীকার করুন। তিনি পরিত্রাণ দেবেন, এখনই অনন্ত জীবনের গ্যারান্টি দেবেন। তাকে রাখা হয়েছে মানে একদিন পর, শুক্রবার রাত হয়ে গেছে, রাখা হয়েছে 3টের সময় সন্ধ্যেবেলা। কেন? পরের দিন বিশ্রামবার, শনিবার, কোনো কাজ হবে না। যিশু ওয়েট করছেন। বাট রবিবার সকালবেলা, ভোরের বেলা কিছু একটা ঘটেছে, আর সেটাই পুনরুত্থানের সভা। যিশু ওখানে নেই, কিন্তু কবর খুলে পাথর সরিয়ে তিনি বিজয়ের সাথে বেড়েছেন। হালেলুয়া, ও হালেলুয়া। আজকে আপনি যদি কোনো জায়গায় আটকে গেছেন, নাও দ্য টাইম, উঠে দাঁড়ান, বিজয়ের সাথে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার জীবনে বিজয় দেবেন, ঈশ্বর আপনার জীবনে ব্লেসিং দেবেন, ঈশ্বর আপনার জীবনে ব্রেকথ্রু দেবেন, ঈশ্বর আপনার জীবনে নতুনত্ব দেবেন। হালেলুয়া।